কি করতো, উপনিবেশ বানাইতে চাইতো। হ্যাঁ, তো উপনিবেশ বানাইতে চাইতো যেহেতু, তো ওরা তো হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে ভাগ করে দিছে, মানে আপনার ওরা যেভাবে হচ্ছে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যেমনে হচ্ছে ভাগ করছে, হ্যাঁ, কোনো প্ল্যান আছে, কোনো কিছু আছে, ওদের মতো করে ওরা ভাগ করে দিছে। জাস্ট দেশগুলা জাস্ট এমনি মানে জ্যামিতিক সীমা রেখায় হচ্ছে গিয়ে ভাগ করে দিছে। দেখেন এগুলো হচ্ছে গিয়ে এই যে একটা সরল রেখা, এই যে ত্রিভুজ, ঠিক আছে, চতুর্ভুজ, দ্যাটস ইট, মানে এরকম ভাবে ভাগ করা। খন্ড 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 এগুলো হচ্ছে গিয়ে ভাগ করা। এমনিতে যে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ আলজেরিয়া 1988 সালে। আলজেরিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর 54টি হচ্ছে স্বাধীন দেশ আছে। এখানে হচ্ছে গিয়ে সবচাইতে বেশি দেশ আছে, কিন্তু এই মহাদেশে সবচাইতে বেশি দেশ আছে 54টি, ঠিক আছে। আফ্রিকান ইউনিয়ন, তাই না? আফ্রিকান ইউনিয়নে কয়টা দেশ আছে? 54টা দেশ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার বাবাল মানদেব প্রণালী, ঠিক আছে। বাবাল মানদেব প্রণালী এখানে পাশে, আফ্রিকার ঠিক এই যে শিংয়ের পাশে, শিংটার পাশেই হচ্ছে কি এই যে সোমালিয়া, আপনার হচ্ছে আপু ইথিওপিয়া। আফ্রিকান ইউনিয়নে 55টা আছে। মানে একটা হলো গিয়ে ওইটাই মানে সাউথ নিজে আফ্রিকার ভাগটাকেই হলো গিয়ে ওরা অঞ্চল হিসেবে মানে দেশ হিসেবে ধরে নেয় আফ্রিকান ইউনিয়ন। এই জন্য 55টা দেশ, ওদের 54টা দেশ থাকলো, আফ্রিকান ইউনিয়নের 55টা সদস্য। আফ্রিকান ইউনিয়নে 55টা সদস্য, এইউ। হ্যাঁ আপু, ওই যে ওয়েস্টার্ন সাহারা আছে না, সেটাকে আর কি ধরে ওরা। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ডান। তারপর হচ্ছে গিয়ে দেখেন বাবাল মানদেব প্রণালী, এটা হচ্ছে গিয়ে আপনার বাবাল মানদেব প্রণালীটা কোথায় আছে? এই যে যে জিবুতি, আমরা কয়েকদিন আগে যে আমরা হচ্ছে গিয়ে নিলয় ভাইয়ার কাছে পড়লাম, ঠিক আছে। তো নিলয় ভাইয়া কি পড়াইছিল, এখানে হচ্ছে কি এই যে জিবুতি, আর হচ্ছে কি এই পাশে আছে কি আমাদের ইয়েমেন, ঠিক আছে। এটা ইয়েমেন কি জিসিসি ভুক্ত দেশ বলেন তো? না, না না, উপদ্বীপের দেশ। জিসিসি ভুক্ত দেশ আরো কয়টা? ছয়টা। 6টা। ছয়টা। শুধুমাত্র ইয়েমেনকে ওরা খেলতে নেয় নাই, তাই না? জিসিসি তে খেলতে নেয় নাই। তো ইয়েমেন আর এই যে জিবুতি, পাশে হচ্ছে জিবুতি, ঠিক আছে। তো এই চিপা দিয়ে হচ্ছে গিয়ে আপনার বাবাল মানদেবটা গেছে। আর এখানে হচ্ছে গিয়ে তার মানে এদিকে হচ্ছে রেড সি, উপরের দিকে রেড সি, আর হচ্ছে নিচের দিকে হচ্ছে গালফ অফ অ্যাডেন, ঠিক আছে, গালফ অফ অ্যাডেন। তাহলে যুক্ত করেছে লোহিত সাগর আর আরব সাগর, ঠিক আছে। তাহলে বাবাল মানদেব প্রণালী এটা হচ্ছে গিয়ে আপনার ইম্পর্টেন্ট প্রণালীর মধ্যে পড়তেছে। তো জিবুতি আর হচ্ছে গিয়ে কাকে পৃথক করেছে? জিবুতি আর ইয়েমেনকে। এ পাশে জিবুতি আর ইরিত্রিয়া, আর ওই পাশে হলো গিয়ে ইয়েমেন বা সৌদি আরব। ইয়েমেন। আর এশিয়া আর আফ্রিকা মহাদেশকে হচ্ছে এশিয়া ডিভাইড আফ্রিকা করেছে। মহাদেশকে হ্যাঁ পার্থক্য করছে, আলাদা করছে। লোহিত সাগর, আরব সাগর। তারপর সাহারা মরুভূমি। তো এই যে দেখলাম আমরা হচ্ছে আফ্রিকা মহাদেশের উপরের কিছু দিকটা হচ্ছে ডেজার্ট, এই যে একদম শুষ্ক অঞ্চল, ঠিক আছে। এই যে এখান দিয়ে হচ্ছে কি আপনার বিষুব রেখাটা চলে গেছে, বিষুব রেখার উপর দিয়ে কিন্তু আপনার সূর্য যে সূর্য কিরণটা একদম ডিরেক্ট পড়ে, ঠিক আছে, একদম ডিরেক্ট পড়ে। এই কারণে হচ্ছে গিয়ে আপনার বিষুব রেখা ইউজুয়ালি কি, বিষুব রেখা হচ্ছে গিয়ে আপনার বেশিরভাগই পড়ছে সমুদ্রের উপর দিয়ে। শুধুমাত্র আফ্রিকা এবং কিছু কিছু অঞ্চলে আপনার হচ্ছে গিয়ে বিষুব রেখাটা যেখান দিয়ে পড়ছে সেইটা হচ্ছে কি আপনার বেশিরভাগই হচ্ছে আপনার শুষ্ক অংশ, ড্রাই অংশ, ঠিক আছে, মরুভূমি অঞ্চল, ঠিক আছে। তো এই যে এই এই অঞ্চলটা হচ্ছে কি আপনার কার মানে এরকমই বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। তো বিষুবীয় অঞ্চল হওয়ার কারণে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মরুভূমির একটা, মানে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির একটা হচ্ছে এই যে সাহারা মরুভূমি, ঠিক আছে। এটা হচ্ছে আফ্রিকাতে আছে সাহারা ডেজার্ট, ঠিক আছে। এটা 10টা দেশে বিস্তৃত, ঠিক আছে। আলজেরিয়া তো ডেফিনেটলি আছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে গিয়ে আলজেরিয়া, এবং আলজেরিয়া, সাদ, মিশর, হ্যাঁ, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, হ্যাঁ, এই যে এখানে যদি আমরা দেখি, জাস্ট এখানে দেখি, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, তারপরে সুদান আছে, তারপর ইরিত্রিয়ার কিছু অংশ আছে, তারপর হচ্ছে চাঁদ, নাইজার, তারপরে মালি, মৌরিতানিয়া, তারপরে ওয়েস্টার্ন সাহারা, ঠিক আছে। এই অঞ্চলটা, এই মরক্কোর আবার কিছু অংশ আছে, মরক্কোর কিছু অংশ আছে, এই আর কি। তারপর হচ্ছে সাহেল, হ্যাঁ, সাহেল কাকে বলে? এটা আসে মাঝে মাঝে। সাহেল হচ্ছে কি সাব সাহারা অঞ্চলকে বলে, ঠিক আছে। সাব সাহারা অঞ্চলকে বলে হচ্ছে গিয়ে আপনার সাহেল। এই যে যদি হচ্ছে কি এই ইয়াটা দেখেন, এই যে এই অঞ্চলটাকে, এই যে হলুদ একটা অঞ্চল না,
এই অঞ্চলটাকে বলে সাহেল বা সাব সাহারা অঞ্চল, এটাকে বলতেছে। ঠিক আছে, তো এইটাই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মালি, মৌরিতানিয়া, উপরের দিকে হচ্ছে কি আপনার এই ইয়া ছিল, কি বলে, লিবিয়া। আচ্ছা, এই উপরের দিকের অঞ্চলটা হচ্ছে সাহারা। এই সাহারার এই যে নিচের দিকের অংশটা হচ্ছে কি আপনার সাহেল বা হচ্ছে কি আপনার সাব সাহারা অঞ্চল। এটা যেমন হচ্ছে কি মৌরিতানিয়া, মালি, নাইজার, চাদ, সুদান, নাইজেরিয়া, ঠিক আছে, আর ইরিত্রিয়ার কিছু অংশ, এই যে ইরিত্রিয়া, ঠিক আছে, ইরিত্রিয়া। তো এটা হচ্ছে সাব সাহারা অঞ্চল বলা হয়, সাব সাহারা অঞ্চল বা হচ্ছে কি আপনার সাহেল, হ্যাঁ, সাহেল রিজিয়ন। তারপর হচ্ছে সাহেল, এটা তো দেখা গেল। নীলনদ, নীলনদ হচ্ছে কি উৎপত্তি কোথায়, উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া হ্রদ, ঠিক আছে, হ্রদ থেকে হচ্ছে গিয়ে এই নদীটা কিন্তু উৎপন্ন হয়েছে। এই নদীতে কিন্তু কোনো আপনার ঝর্ণা থেকে উৎপন্ন হয় নাই, এটা কিন্তু হ্রদ থেকে উৎপন্ন নদী, ঠিক আছে, ভিক্টোরিয়া হ্রদ, ঠিক আছে। হ্রদ থেকেও কিন্তু নদী উৎপন্ন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে দেখেন ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া হ্রদটা কোথায় আছে দেখেন তো, কোথায় আছে ভিক্টোরিয়া হ্রদটা? উপরে আপু, উপরে, ওই যে উপরে উপরে? একদম। না, এটা তো না আপু, নিচে, নিচের না দিকে, নিচের নিচের দিকে, দিকে, কেনিয়ার পাশে। নিচের দিকে হবে। নিচের দিক থেকে উপরে কেনিয়ার পাশে। এই তো লেক ভিক্টোরিয়া, এই যে এই যে এটা মনে হয় কেনিয়ার নিচে আছে, কেনিয়ার এই যে পাশে। এই যে এই যে এখানে। আচ্ছা, এই যে, আপনারা কি হ্যাঁ দেখতেছেন না, এই যে এই এটা, হ্যাঁ দেখতেছি, এই যে হ্যাঁ এই যে এখন দেখতেছি, দেখতেছি। এই যে তানজানিয়া, এই অঞ্চলটা তানজানিয়ার উপর দিকে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ভিক্টোরিয়া হ্রদ, হ্যাঁ। এটার দুইটা উপনদী আছে, একটা হচ্ছে কি শ্বেত নীল বলা হয়, আর একটা হচ্ছে কি আপনার নীলাভ নীল বলা হয়, ঠিক আছে, ব্লু নাইল, ব্লু নাইল, একটা হোয়াইট নাইল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি আপনার ব্লু নাইল, এই যে এই অংশটা হচ্ছে ব্লু নাইল, হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে হোয়াইট নাইল, হোয়াইট নাইল অংশটা বড়, ঠিক আছে। তো এই দুইটি নদী, উপনদী আপনার হচ্ছে কি মিলিত হয়েছে কোথায়, সুদানে, এখন যেখানে হচ্ছে কি আপনার যুদ্ধ হইতাছে, সুদানে, ঠিক আছে, সুদানে মিলিত হইছে। হুম, আচ্ছা, ঠিক আছে। এই যে কায়রো, তাই না, কায়রো আমাদের নীল নদের কন্যা, ঠিক আছে, কায়রো, ইজিপ্ট, মিশর। তারপর হচ্ছে নীলনদ, নীলনদ হচ্ছে 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে, ঠিক আছে, 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে। আচ্ছা, সাব সাহারা অঞ্চলে কয়টা দেশ আছে? সাহারা মরুভূমি আছে 10টি অঞ্চলে, আর সাব সাহারা আছে হচ্ছে এই যে মৌরিতানিয়া, মালি, নাইজার, চাদ, সুদান, নাইজেরিয়া। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দেশ, 7টা দেশ, ইরিত্রিয়া আছে 7টা। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে নীলনদ, নীলনদে হচ্ছে গিয়ে 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আরব লীগে কয়টা সদস্য আছে? 22টা সদস্য। আরব লীগে 22টা সদস্য, এটা কিন্তু আসে কয়টা সদস্য, এটা 22টা সদস্য, ঠিক আছে। কোন কোন সদস্য এটা তো লাগবে না, জাস্ট সংখ্যাটা জেনে রাখেন, 22টা সদস্য, ঠিক আছে। এবং প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 22 মার্চ 1945। 1945-এ জানি আর কি কি হয়েছিল বলেন তো, মনে আছে? সকালবেলা পড়ছিলাম আমরা। জাতিসংঘ হয়েছে, ইউনেস্কো জাতিসংঘ, হয়েছে, তারপরে আইজেসি হয়েছে, দ্বিতীয় হ্যাঁ, বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দেখেন আরব লীগ, দেখেন 22টা সদস্য, আবার হয়েছে কিন্তু 22শে মার্চে, ঠিক আছে, 22শে মার্চ 1945-এ হয়েছে। তো এখানে প্রতিষ্ঠাকালীন সদস্য, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, মিশর, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, লেবানন, ইরাক, ঠিক আছে। এই যে এখানে আছে মিশর, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, লেবানন, ইরাক, এটা তো ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা সেটা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটাও তো আসে না যদিও। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 6টা, ঠিক আছে। সংসদের নাম হচ্ছে আলী আল ডাকসি, ঠিক আছে। সংসদে আমরা কি করি, নাম ডাকি না, মানে এই অমুকে আসেন, অমুকে কথা বলেন, ঠিক আছে, আলী আল ডাকসি, ঠিক আছে। সংসদের নাম হচ্ছে আলী আল ডাকসি, ঠিক আছে, নামটা খুবই উইয়ার্ড, আলী আল ডাকসি। আচ্ছা, সদর দপ্তর হচ্ছে কায়রো, সদর দপ্তর কোথায়, কায়রোতে। আচ্ছা, ঠিক আছে। তারপর বর্তমান মহাসচিব হচ্ছে আহমেদ আবুল গায়েব, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে, বর্তমান মহাসচিব। আচ্ছা, তাহলে আরব লীগের সদস্য কয়টা পড়লাম, সদস্য কয়টা পড়লাম? 22টি। 22 22টি। 22টা। সদর দপ্তর কোথায় পড়লাম?
মিশরের মিশরের কায়রোতে। কায়রো। মিশরের কায়রোতে। মিশরের কায়রোতে। Yes. আর আরব লীগের হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠাকালীন সদস্য যিনি কোঠা বললাম 6টা। 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 ছয়টা। আরব লীগের প্রতিষ্ঠা সালটা ইম্পর্টেন্ট, মানে তারিখটা ইম্পর্টেন্ট। 1945 22শে মার্চ। 22 মার্চ। 22শে মার্চ, ঠিক আছে, 22 দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে, 22শে মার্চ 1945 কি হয়েছিল, জাতিসংঘ হয়েছিল, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে আরব লীগের সাথে মানে জাতিসংঘ মোটামুটি সিমিলার কন্টেম্পোরারি একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, জাতিসংঘের সাথে। তাইলে আচ্ছা দেখেন, তাহলে বর্তমান মহাসচিব আছে আহমেদ আবুল ঘাইদ, আহমেদ আবুল ঘাইদ, ঠিক আছে। আর সংসদের নাম আলী আল ডাকসি। আলিয়াল আলিয়াল ডাকসি। আলী আল ডাকসি। আলিয়াল ডাকসি, আলিয়াল ডাকসি, আচ্ছা ঠিক আছে। আর আফ্রিকার দেশ জানি কয়টা, টোটাল দেশ জানি কয়টা? 54 54টা। সাহারা মরুভূমি 54টা। কয়টা দেশ গেছে? সারা মনোপুরি দিলে 55। 10টি। ভূমিতে 10টা। 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 আর হ্যাঁ মানে আপনার হচ্ছে কি ওই যে নীল নীল নদ, নদ নীল নদ 11টা দেশের 11টি। মধ্যে প্রবাহিত। 11টা। নীলনদ 1টা আর সাহেলে 7টা। উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ। আচ্ছা ঠিক আর আছে, মিলিত তাহলে হয়েছে সুদানে। হ্যাঁ হ্যাঁ নীল নদের 2 শাখা মিলিত হয়েছে সুদানে। সুদান। সুদানের এখন খার্তুমে। সুদানের কোথায়? খার্তুম আপু, খার্তুম রাজধানীতে, খার্তুম। সুদানের খাদ্য, আচ্ছা ঠিক আছে, খার্তুম, হ্যাঁ এখানে তো খার্তুম, এই যে খার্তুম। না, এটা হলো যে বলছিল, শাহরিয়ার ভাই বলছিল আর কি। ওই যে ওইখানেই তো এখন সবচেয়ে খার্তুম তো পুরো দখল করে ফেলছে, একদম বাজে অবস্থা। হ্যাঁ আচ্ছা, তাইলে হচ্ছে দেখেন আফ্রিকান ইউনিয়নে হচ্ছে 1963টা, ঠিক আছে, 1963 সালে এটা মে মাসে গঠিত হয়। আফ্রিকান ইউনিয়ন কত সালে গঠিত হয়? 1963 সালে। হ্যাঁ, মাঝে মাঝে এই যে ইম্পর্টেন্ট তারিখগুলো, ইম্পর্টেন্ট সালগুলো, এগুলো চলে আসে হুট করে, ঠিক আছে। আফ্রিকান ইউনিয়ন 1963 সালে, ঠিক আছে। আর হচ্ছে কি আবার আরব লীগ পড়লাম 1945 সালে, 1945 সালে 22শে মার্চ, ঠিক আছে। আফ্রিকান ইউনিয়ন 1963 সাল। আর সদর দপ্তর ইথিওপিয়া। আচ্ছা, আরব লীগের সদর দপ্তর কোথায় পড়ছে? মিশরের কায়রো। তাই মিশরের কায়রোতে। আচ্ছা, ইথিওপিয়ার আদিস আবাবা জানি কি পড়ছিলাম সকালবেলা, কি জানি পড়ছিলাম বলেন তো, আদিস আবাবায় কি জানি ছিল? জাতিসংঘের একটা হচ্ছে ইয়া আর পড়ছিলাম। ইকোসকের সদর দপ্তর যেটা, ওই যে আফ্রিকান ইয়াটা। 3টা শাখা দপ্তর আছে না, সেটার আপনার হলো ইসিএ মনে হয়, ওই যে মানে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, আফ্রিকা। আফ্রিকা, হ্যাঁ। ইসিএ হচ্ছে কি আপনার আদিস ইসি আবাবা। হচ্ছে আদিস আবাবাতে। আচ্ছা ঠিক আছে, ইথিওপিয়ার আদিস আবাবা। বর্তমান সদস্য, এই যে বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 55টা, এইমাত্র আমরা পড়লাম। আফ্রিকার হচ্ছে সদস্য দেশ হচ্ছে কি আফ্রিকার দেশ 54টা। 54টা, আর আফ্রিকার ইউনিয়ন সদস্য রাষ্ট্র হচ্ছে কি 55টা। আচ্ছা, আরব লীগের সদস্য রাষ্ট্র কয়টা? 22টি। 22টি। ঠিক আছে। 22টা। আচ্ছা, আফ্রিকান অঞ্চলে ভারতের সামরিক ঘাঁটি কোন জায়গায় আছে? মরিশাসে আছে। জিবুতি, না সরি, মরিশাস। ইয়েস, মরিশাসে আছে। দেখবেন হচ্ছে কি ওই যে বড় বড় ভারতের বড় বড় হচ্ছে গিয়ে নামি দামি যারা, মানে আপনার বড়লোক যারা, ঠিক আছে, ওদের পোলাপানের বিয়াও কিন্তু ওই যে মরিশাস, তারপর হচ্ছে গিয়ে ওইদিকে করে, ঠিক আছে, মরিশাস, মলডিভস ওইদিকে করে কিন্তু, ঠিক আছে। মলদ্বীপ তো পুরাই হচ্ছে গিয়ে ভারতের অনেক বিনিয়োগ আছে ওখানে, কিন্তু ভারতে অনেক বিনিয়োগ আছে মালদ্বীপে। পলিটিক্যালি অনেক হচ্ছে গিয়ে ওরা প্রেসার ক্রিয়েট করতে পারে। আর ভারতের সামরিক ঘাঁটি আছে। মালদ্বীপের সাথে তো মাঝখানে ঝগড়াও হয়েছিল। ঝগড়াও হয়েছে, হ্যাঁ, ওই যে সরকারের আপনার ঝগড়া হয়েছে, যে যখন হচ্ছে হ্যাঁ, ওই প্রধানে বোধহয় কিছু বলছিল যে ঘুরতে আসে, এরপরে ওইটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে যে আমাদের কার ভারতেই সাথে? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভারত আর কার সাথে? মালদ্বীপ। ও আচ্ছা আচ্ছা। কয়েকদিন আগে ঝগড়াও হয়েছে, হ্যাঁ, এটা আসছিল ঠান্ডা একটা ঝগড়া হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আপনার আফ্রিকান অঞ্চলে ভারতের সামরিক ঘাঁটি হচ্ছে মরিশাসে, ঠিক আছে, মরিশাসে, এই যে মরিশাসে।
তাহলে লেটস রিক্যাপ, না রিক্যাপ লাগবো না। মিশর আরব প্রজাতন্ত্র, ঠিক আছে, মিশর খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। মিশর সভ্যতা আপনার হচ্ছে গিয়ে গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। ডেফিনেটলি মানে যত বড় বড় সভ্যতা আছে সমস্ত কিছু আপনার হচ্ছে কি বেশিরভাগই দেখবেন আপনার নদীকে কেন্দ্র করে, না হয় হচ্ছে সমুদ্র বন্দরকে কেন্দ্র করে তৈরি হয়েছে, ঠিক আছে। মিশর সভ্যতাও সেটার ব্যতিক্রমী না। মিশর সভ্যতাও হচ্ছে কি আপনার নীল নদকে কেন্দ্র করে হয়েছিল, ঠিক আছে। তো গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস মিশরকে বলছে নীল নদের দান, ঠিক আছে। মিশরকে বলছে নীল নদের দান, কে বলছে? হেরাডোটাস বলছে। এগুলো আসবে ওই যে প্রাইমারিতে এগুলা আসতে পারে, ঠিক আছে। হেরাডোটাস বলছে মিশরকে নীল নদের দান। এগুলো এখন আর মানে 9th গ্রেডের ইয়াতে জবে আসে না খুব একটা। তারপর হচ্ছে প্রাচীন মিশরের রাজাদের বলা হইতো কি? ফারাও বলা হইতো, ঠিক আছে। প্রাচীন মিশরের রাজাদের কি বলা হইতো? ফারাও বলা হইতো। এবং মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। আচ্ছা বলেন তো, এইমাত্র আমি পড়াইলাম, এই যে শিল্প বাণিজ্যের ওখানে পড়েছি, বায়ু খুফুর দেখে মনে পড়ছে আমার যে সবচেয়ে বড় বায়ু চালিত বায়ুবিদ্যুৎ কক্সবাজার। কক্সবাজার, ফেনী, আরেকটা হলো গিয়ে চিটাগাং। মানে সবচেয়ে বড় কক্সবাজারে খুফুর। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড, ঠিক আছে। এরপরে দেখেন পিরামিড অফ স্ফিংস, এই পিরামিডটা আমরা বেশিরভাগই দেখে থাকি, মানে মিশর বলতে আমরা হচ্ছে কি এই পিরামিডটা দেখে থাকি। যেমন হচ্ছে বাংলাদেশ বলতে কেউ হচ্ছে কি বাংলাদেশের যে আমাদের জাতীয় সংসদ এটা বুঝি না, প্যারিসের যে আইফেল টাওয়ার, এটা দেখলেই আমরা হচ্ছে কি বুঝি যে এটা হচ্ছে কি আপনার ফ্রান্স, ঠিক আছে। তো পিরামিড অফ স্ফিংস দেখলেই আমরা বুঝি যে আচ্ছা এটা মিশরের কথা বলতেছে, মানে বেশিরভাগ সবচেয়ে পপুলার এটা, ঠিক আছে। খুব সুন্দর দেখতে। হায়ারোগ্লিফিক, এটা হচ্ছে অক্ষর ভিত্তিক মিশরীয় চিত্রলিপিকে বলা হয়, ঠিক আছে। এটা প্রাচীন লিপি, চিত্রলিপি। হ্যাঁ, এই যে তখন মানুষ আর্ট কইরা এই যে পশু পাখি হাবি জাবি পেঁচা টেচা এগুলো আর্ট কইরা আপনার হচ্ছে মনের ভাব বুঝাইতো। হ্যাঁ, আমাদের মতো তো সুন্দর করে লিখতে জানতো না, ঠিক আছে। তখন হচ্ছে চিত্রলিপিকে বলা হইতো হায়ারোগ্লিফিক, ঠিক আছে। তো গ্রিক শব্দ হায়ারোগ্লিফিকের অর্থ হচ্ছে পবিত্র লিপি। তো ওরা এটা মনে করতো যে হায়ারোগ্লিফিক আসলে সবাই পড়তে পারবে না, মানে সবাই এটার অ্যাক্সেস পাবে না, ঠিক আছে। এখনকার যেমন আমরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এখন হচ্ছে গিয়ে সবাই হচ্ছে অক্ষর শিক্ষা পাইতে হবে, সবাই হচ্ছে গিয়ে মানে শিক্ষিত হইতে হবে। তখন এরকম ছিল না, তখন হচ্ছে গিয়ে জাস্ট আপনার মিশরের যে পুরোহিত এবং যাদের উপরে ধর্মকর্ম একদম ধর্মকর্মের দায় ভার দেওয়া আছে, তারাই হচ্ছে কি হায়ারোগ্লিফিকের অ্যাক্সেস পাবে, মানে তারাই হচ্ছে গিয়ে হায়ারোগ্লিফিকের মানে বুঝতে পারবে এবং হচ্ছে গিয়ে তারাই হায়ারোগ্লিফিক লিখতে পারবে, ঠিক আছে। সবাই কিন্তু লেখাপড়া জানতো না তখন। গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক অর্থ হচ্ছে পবিত্র লিপি। প্যাপিরাস নামক নলখাগড়া গাছের বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজ তৈরি করত, ঠিক আছে। সাদা রঙের যে পুরানো, এখন হলুদ হয়ে গেছে, হলদেটে, ঠিক আছে, হয়ে গেছে, এই যে সাদা রঙের কাগজ তৈরি করতো, ঠিক আছে। তারপর হচ্ছে সর্বপ্রথম 12 মাসে 1 বছর, হ্যাঁ, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি চালু করে হচ্ছে গিয়ে মিশরের সভ্যতা, মিশরের প্রাচীন যে সভ্যতা সেইটা। হ্যাঁ, তারপর 365 দিনে যে 1 বছর গণনা, এটা হচ্ছে গিয়ে শুরু হয়। তাহলে মিশরের সভ্যতা অনেক কিছু করছে, তাই না? মিশরের সভ্যতা ওই যে হায়ারোগ্লিফিক চালু করছে, তাই না? হায়ারোগ্লিফিক মানে কি? পবিত্র লিপি। তারপর হচ্ছে গিয়ে ওই যে বানাইছে, কি বলে, মিশরের যে বড় বড় পিরামিড আমরা দেখি, সবচেয়ে বড় পিরামিড কোনটা বলেন তো? ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফুর পিরামিড। খুফুর পিরামিড। আর সবচেয়ে পপুলার স্ফিংক্স। পিরামিড অফ স্ফিংস। স্ফিংস। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার মিশরের যে প্রাচীন সভ্যতা, এটার একটা অবদান হচ্ছে কি আপনার 30 দিনে এক মাস, তারপর হচ্ছে 365 দিনে 1 বছর। এইটা হচ্ছে গিয়ে তারা গণনা রীতি চালু করছে, 365 দিনে যে 1 বছর হবে। এখন যে আমরা হচ্ছে গিয়ে সৌর বছর আমরা গণনা করি, এটা হচ্ছে কি মিশরদের অবদান, ঠিক আছে, মিশরীয়দের অবদান, মিশরীয় সভ্যতার অবদান। তো বিখ্যাত বন্দর হচ্ছে গিয়ে কায়রো আলেকজান্দ্রিয়া পোর্ট সাইড, ঠিক আছে। এটা হচ্ছে পোর্ট সাইড, কায়রো আলেকজান্দ্রিয়া, মানে ওই যে মিশরের বিখ্যাত বন্দর, ঠিক আছে, পোর্ট আলেকজান্দ্রিয়া। তারপর তাহরির স্কোয়ার, স্বাধীনতা চত্বর। তাহরির মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে, স্বাধীনতা চত্বর। এটা হচ্ছে কি কায়রোতে অবস্থিত, ঠিক আছে, কায়রোতে অবস্থিত স্বাধীনতা চত্বর।
আচ্ছা আমি একটু বলি আপু, যে আলেকজান্দ্রিয়াটা আছে না, এখানে হলো গিয়ে হেলেনিস্টিক সংস্কৃতি গড়ে তুলেছিল আলেকজান্ডার, যে রোমান সভ্যতার সময়। সমুদ্র বন্দর, এটা সমুদ্র বন্দর ভিত্তিক রোমান না আপু, গ্রিক সভ্যতার। গ্রিক সভ্যতার সময় হেলেনিস্টিক সংস্কৃতি আলেকজান্দ্রিয়াতে কেন্দ্র করে গড়ে তুলেছিল। আচ্ছা ঠিক আছে, হেলেনিস্টিক আর হচ্ছে হেলেনিক না একটা, দুই হ্যাঁ হ্যাঁ ভাগে হ্যাঁ, হেলেনিক আর দুইটা। হেলেনিস্টিক। আচ্ছা ঠিক হেলেনিক আছে। তো এথেন্সেই গড়ে উঠছিল, আর হেলেনিস্টিকটা উঠছিল আলেকজান্দ্রিয়ায়। আচ্ছা আচ্ছা বলেন তো, বাবাল মানদেব প্রণালী এটা জানি কোন দুইটা দেশকে আলাদা করছে? এটা হলো জিবুতি এশিয়া আর আর জিবুতি হলো আপনার জিবুতি আর হচ্ছে সেন্টেন্সে ইয়েমেন। বললে এশিয়া আর আফ্রিকা, আর যদি শর্ট সেন্টেন্সে বলি তাহলে জিবুতি আর জিবুতি ইয়েমেন। আর ইয়েমেন। ইয়েস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তাহলে যুক্ত করছে কারে কারে, কোন কোন জলভাগকে? লোহিত সাগর আর এডেন সাগর বা লোহিত সাগর আর ও কোন? লোহিত সাগর আর আরব সাগরকে যুক্ত আরব করছে। সাগর, লোহিত সাগর আর আরব সাগর। বললে এডেন সাগর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে দেখেন বিভক্ত করেছে, এটা কি বলছে, আচ্ছা তাহরির স্কোয়ার এটা হচ্ছে বিভক্ত করেছে আপনার হচ্ছে মিশর আফ্রিকা। এটা কি করতেছে এটা? আপু এটা এটা সুয়েজ খাল। তো বলা হইতেছে। আচ্ছা আমি তো তাই বলি কি রে ভাই, তাহরির স্কোয়ার আবার বিভক্ত করছে কারে? আচ্ছা এটা হচ্ছে কি মিশরের আর হচ্ছে গিয়ে সিনাই, হ্যাঁ মিশরের দুইটা পার্ট, একটা হচ্ছে মিশরের একটা পার্ট পড়ছে হচ্ছে কি আফ্রিকাতে, আর একটা পার্ট হচ্ছে কি এশিয়াতে পড়ছে। তবে বেশিরভাগ পার্টটাই হচ্ছে কি আফ্রিকাতে পড়ছে, এবং মিশর আসলে দাবি করে ওরা আফ্রিকান দেশি, হ্যাঁ আফ্রিকান দেশ হিসেবে নিজেকে দাবি করে, হ্যাঁ তো এই কারণে মিশরের আফ্রিকার কান্ট্রি হিসাবে কাউন্ট হয়, ঠিক আছে। তো যাই হোক, মিশরের যে ভৌগোলিক অবস্থান যেটুকু হচ্ছে কি আপনার এশিয়াতে পড়ছে আর আফ্রিকাতে পড়ছে যেটুকু অংশ, এই দুইটা পার্টকে আপনার হচ্ছে গিয়ে আলাদা করছে হচ্ছে গিয়ে আপনার সুয়েজ খাল, ঠিক আছে সুয়েজ খাল। এটা হচ্ছে যুক্ত করেছে কি আপনার এই যে মেডিটেরিয়ান সি মানে হচ্ছে গিয়ে ভূমধ্য সাগর, এই যে ভূমধ্য সাগর, আর হচ্ছে গিয়ে আপনার ইয়া কি রেড সি, তাই না, রেড সি, লোহিত সাগর, ঠিক আছে লোহিত সাগর আর ভূমধ্য সাগর, হ্যাঁ লোহিত সাগর আর ভূমধ্য সাগর। আর হচ্ছে গিয়ে আপনার ইয়া হইছে কোনটা কোনটা জানি বললাম, বাবাল মালদেব কোনটা জানি হইছে বাবেন বান্দে লোহিত সাগর আর হচ্ছে আরব সাগর বা এডেন সাগর। এডেন সাগর, হ্যাঁ দুইটাকে যুক্ত করছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সুয়েজ খাল কিভাবে কি হয়েছে এটা তো আপনারা হচ্ছে গিয়ে খুব ভালো মতো আপনারা হচ্ছে গিয়ে বুঝছেন যে সুয়েজ খাল কিভাবে কেন সুয়েজ খাল খনন করা হয়েছে, তাই না, আফ্রিকার ওদের হচ্ছে গিয়ে যাতে আসতে সুবিধা হইতো, তাই না, এর জন্য হচ্ছে গিয়ে সুয়েজ খাল খনন করা হয়েছে। এটা ক্লাসে খুব ভালো করে হচ্ছে গিয়ে শাহরিয়ার ভাই বুঝাই দিছে আপনাদেরকে। তো সুয়েজ খাল হচ্ছে গিয়ে খনন করার 10 বছর পরে, হ্যাঁ 1859 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে 1859 সালে। আর 1856 সালের আগ পর্যন্ত এটা হচ্ছে কি আপনার, আচ্ছা এইখানে একটু পড়ি আমরা হচ্ছে কি কাহিনীটা একটু পড়ি। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত এটা কৃত্রিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে, ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে, ঠিক আছে। 10 বছর ধরে খননের পর পথটি হচ্ছে গিয়ে 1869 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়ার উভয় প্রান্ত গণপরিবহনে পণ্য পরিবহনে আপনার হচ্ছে সুয়েজ খাল একটি জলপথ হিসেবে ব্যবহৃত হয়। এই যে উত্তরে ইউরোপ আর হচ্ছে দক্ষিণে আপনার দক্ষিণে এশিয়া উভয় প্রান্তকে হচ্ছে গিয়ে আপনার উভয় প্রান্তে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খাল একটি জলপথ হিসেবে ব্যবহৃত হয়। এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না, ঠিক আছে সম্পূর্ণ আফ্রিকা এই যে ঘুরে আসতে হইতেছে আমার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে 1856 সালে আগ পর্যন্ত সুয়েজ খাল ব্রিটেন এবং ফ্রান্স যৌথভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে সুয়েজ খাল খনন করছে কে বলেন তো? ব্রিটেন আর ফ্রান্স। ব্রিটেন ও ফ্রান্স। ফ্রান্স আপু মেন। ফ্রান্স ক্রিয়েট করেছে আর ব্রিটেন ও ফ্রান্স এটা নিয়ন্ত্রণ করতো। না ফ্রান্স শুরু করেছে কিন্তু কাজটা শেষ করেছিল কি ইংল্যান্ড, আর দুজন মিলে করতো। হ্যাঁ
হ্যাঁ, তো এটা হচ্ছে কি যৌথভাবে নিয়ন্ত্রণ করছে ব্রিটেন এবং ফ্রান্স। আচ্ছা, সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিশরের সুয়েজ ক্যানাল অথরিটির উপর ন্যস্ত। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় বা যুদ্ধকালীন সময় সবসময় যে কোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। হ্যাঁ, মানে এই যুদ্ধ করতে সব সুবিধা, তো এই যে যুদ্ধ করার সুবিধার কারণে তো মানে যুদ্ধ বাণিজ্য সমস্ত সুবিধার জন্য তো এই সুয়েজ খাল খুইলা দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে 1956 সালে হচ্ছে 26শে জুলাই এক ঘোষণায় নাসের ওই যে আব্দুল্লাহ আল নাসের না, নাসের সুয়েজ খাল জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। ব্রিটেন ফ্রান্স উভয় জাতীয়করণে তীব্র প্রতিবাদ জানায় এবং নাসেরের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হলেও মার্কিন সরকার বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী ছিলেন না। অন্যের বল প্রয়োগে অন্যের সময় হচ্ছে কি এ নিয়ে খুবই করতে পারে, মাতব্বরি করতে পারে। তো মার্কিন সরকারের এই আশঙ্কা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পক্ষপাত, দুষ্ট পদক্ষেপ ও বল প্রয়োগ নীতি ফলে তৃতীয় বিশ্বে তার সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করবে। তারপর হচ্ছে ফ্রান্সের উদ্যোগে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ব্রিটেন ফ্রান্স আক্রমণের জন্য এক ত্রিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত অনুযায়ী 29শে অক্টোবর ইসরায়েল মিশর আক্রমণ করে এবং সুয়েজ খালের দিকে অগ্রসর হতে থাকে। আচ্ছা, এত বড় কাহিনী। দুষ্ট পদক্ষেপই লেখা ছিল, হ্যাঁ, ওখানে কি দুষ্ট পদক্ষেপই ছিল? পক্ষপাত দুষ্ট, পক্ষপাত দুষ্ট, আসলে শুধু দুষ্ট না, মানে আসল কথা লিখছে গামাল আব্দুল নাসের। হ্যাঁ হ্যাঁ, এই গামাল আব্দুল সুয়েজ নাসের। খালের ব্যাপারটা আমি শর্টে একটু বলি। হ্যাঁ, এটা হলো গিয়ে যখন এটার কাজ শুরু হয় 1859 ফ্রান্সরা হলো গিয়ে এটার উদ্যোগ নেয় মিশরে। আর 10 বছর ধরে এটা কাজ চলে, কিন্তু ফ্রান্সের ওই যে বানায় তার হলো গিয়ে মানে মারা যায়, এই জন্য পরে ইংল্যান্ডের ওরা হলো গিয়ে কাজটা কমপ্লিট করে। 1869 হলো গিয়ে এটা চালু করে দেয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হলো গিয়ে মিশর হলো গিয়ে এটা সবার জন্য উন্মুক্ত করতে চায় না, মানে চায় যে এটা তো আমারই, তাহলে আমি এটা আমার জাতীয়করণ করে নিই। তো এটা করার পর তো মানে ব্রিটেন ওরা তো মানবে না, এখন ওরা তো নিজেরা হামলা করতে পারে না। এটাকে কেন্দ্র করে দ্বিতীয় আরব যুদ্ধটা হয়, মানে ইসরায়েলকে দিয়ে হামলা করে, তারপর ওরাও যে মিটমাট করে তার নামে ওরা হলো গিয়ে তারপর ইন্টারাপ্ট করে। তারপর এইভাবে মানে তখন দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে এটা আর কি জাতীয়করণ করা হয়। ঠিক আছে। আচ্ছা, আর এটার মানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কত সালে বলেন তো? 1869 সালে। 1869 সালে। 1869 সালে। আর খননকাল করা হয় এই যে খননকাল হচ্ছে 1859 থেকে 69, ঠিক আছে। 69-এ হচ্ছে কি সর্বসাধারণের জন্য ওপেন করা হয়। আর জাতীয়করণ করে মিশর 1956 সালে, ঠিক আছে, গামাল আব্দুল নাসের। তারপর হচ্ছে সিনাই উপদ্বীপ, এইটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক মারামারি কাটাকাটি আছে। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েল থেকে সিনাই পুনরুদ্ধার করে, ঠিক আছে। এই যে আপনার হচ্ছে গিয়ে আরব যুদ্ধ যে হয়েছিল, হ্যাঁ, যে দ্বিতীয় আরব যুদ্ধে মেবি, হ্যাঁ, সিনাই চতুর্থ চতুর্থ আরব আরব যুদ্ধ। যুদ্ধ। এটার মাধ্যমে যে মিশর ক্যাম্প ডেভিড চুক্তিও পরে আপু চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের পর, ওটা 1978 সালের দিকে। হ্যাঁ, এটার মাধ্যমে যে উপত্যকাটা নিয়ে নেয় এবং ইসরায়েল মানে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। হ্যাঁ, এই যে ক্যাম্প ডেভিড চুক্তি, এইটার ফলে হচ্ছে কি আপনার এই যে ওরা হচ্ছে কি চুক্তিটা এমন ভাবে করছিল যেন হচ্ছে কি আপনার ওই যে তখন আরব যুদ্ধ, আরবের সমস্ত দেশ ওরা সবাই মিল্লা হচ্ছে কি ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে কি যুদ্ধ শুরু করছিল, ঠিক আছে। তো এখন ইসরায়েল কি করবে, ইসরায়েল তো হচ্ছে একা পড়ে গেছে, তো আরবের ইউনিটিটাকে ভাঙতে হবে, তাই না। তো ওদের মাথায় এটা আসলো যে আরবের ইউনিটিটাকে ভাঙতে হবে, তাইলে হচ্ছে গিয়ে ইসরায়েল এখানে হচ্ছে গিয়ে আপনার নিতে পারে।
ঠিক আছে, ইসরায়েল একটা অংশ নিতে পারে, মানে ইসরায়েল আরবে টিকে থাকতে পারে, ঠিক আছে, মানে ওরা যদি সবাই মিলে হচ্ছে গিয়ে আরবে মানে ইসরায়েলের বিপক্ষে যায়, তাহলে তো হচ্ছে গিয়ে ইসরায়েলের জন্য সর্বনাশ, ইসরায়েলের জন্য একটু কঠিন হয়। হ্যাঁ, তো এই কারণে ওরা কি করছে, ওই যে দ্বিতীয় আরব যুদ্ধে মেবি হচ্ছে গিয়ে সুয়েজ খাল আর হচ্ছে সিনাই দুইটাকে হচ্ছে গিয়ে ইয়া করে নিছিল, মানে ওরা ইসরায়েল হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে নিয়ে নিছিল, ঠিক আছে, এবং হচ্ছে সিনাই নিয়েছে তৃতীয় যুদ্ধে। তৃতীয় যুদ্ধে, আচ্ছা ঠিক আছে, তৃতীয় যুদ্ধে এটা হচ্ছে কি নিয়ে নিছিল, ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কি মিশরকে বলছে আচ্ছা তোমরা হচ্ছে গিয়ে তোমাকে আমি হচ্ছে গিয়ে সিনাই দিয়ে দিব, তার বিনিময়ে তুমি হচ্ছে গিয়ে আমাকে স্বীকৃতি দিবা, ঠিক আছে, এবং আরো এই যে যুদ্ধ, এই যুদ্ধটা থেকে তুমি নিজেকে ব্যাকফুটে নিয়ে আসবা, ঠিক আছে, তুমি আর আমাদের সাথে যুদ্ধ টুদ্ধ করবা না, ঠিক আছে। তো এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার মিশর ইসরায়েলের মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থেকে হচ্ছে গিয়ে ব্যাকফুটে নিজেকে নিয়ে নেয় এবং হচ্ছে গিয়ে সিনাই উপদ্বীপ হচ্ছে গিয়ে আপনার পুনরুদ্ধার করে, ঠিক আছে, 1978 সালে এটা হয়েছিল। আর ক্যাম্প ডেভিড চুক্তি আপনার হচ্ছে গিয়ে মাঝখানে মধ্যস্থতা করেন, ওইটা হচ্ছে গিয়ে আপনার মানে স্বাভাবিকভাবে সবচেয়ে ভালো দোস্ত মানে ইয়ার মার্কিন প্রেসিডেন্ট, উনি হচ্ছে গিয়ে জিমি কার্টার ছিল, ঠিক আছে, জিমি কার্টার। হ্যাঁ, আর হচ্ছে কি আনোয়ার সাদাত আর মেনাহিন বেগিন, ওনারা হচ্ছে কি দুইজন স্বাক্ষর করেন। আনোয়ার সাদাতকে কিন্তু হচ্ছে গিয়ে এর চরম মূল্য আদায় করতে হয়েছিল, ঠিক আছে, যদিও আনোয়ার সাদাতকে পরবর্তীতে হচ্ছে নানান ধরনের লোভ দেখাইছে, নোবেল টোবেল দিছে, কিন্তু লাস্টে মানে ধারণা করা হয় আনোয়ার সাদাত খুন হয়েছে এই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে। খুব জনরোষ ক্রিয়েট হয়েছিল, মিশরের জনগণ এটা খুব ভালোভাবে মেনে নেয় নাই যে হচ্ছে গিয়ে এভাবে ইসরায়েলিদের সহায়তা করা, ঠিক আছে। তো এইটাই আরব ইসরায়েল যুদ্ধের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1978 সালে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এটা হচ্ছে গিয়ে হয়েছিল 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তিটা। তো ক্যাম্প ডেভিড চুক্তিটা স্বাক্ষর করেন হচ্ছে আনোয়ার সাদাত আর মেনাহিন বেগিন, ঠিক আছে, মেনাহিন বেগিন হচ্ছে ইসরায়েলের অংশ থেকে, ইসরায়েলের পার্ট থেকে, আর মধ্যস্থতাকারী ছিল জিমি কার্টার। এটা আসে চুক্তির ফলাফল হচ্ছে মিশর সিনাই উপদ্বীপ নিয়ন্ত্রণ ফিরে পায় আর হচ্ছে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর চুক্তি পরবর্তী ঘটনা এটা হচ্ছে কি আপনার মিশর ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়, ঠিক আছে, মিশরকে হচ্ছে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, যে আপনার হচ্ছে আরবের ইউনিটিটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো মিশরও হচ্ছে গিয়ে আপনার আরব কান্ট্রির তো আপনার হচ্ছে আরব কান্ট্রির সাথে ইয়া করছে, কি বলে বিট্রে করছে। তো এই বিট্রে করার কারণে কিন্তু আরব লীগ থেকে হচ্ছে কি বহিষ্কার করা হয়, ঠিক আছে, এবং ওআইসি থেকেও একে বহিষ্কার করা হয়, ঠিক আছে। এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এটা হচ্ছে প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পাইছে, দেখছেন, মানে হচ্ছে কি নোবেল পুরস্কার পাওয়ার ফর্মুলা কি, নোবেল পুরস্কার, নোবেলের শান্তি পুরস্কার পাইছে, ঠিক আছে। এবং আনোয়ার সাদাত খুনও হয়েছে 1981 সালে, আনোয়ার সাদাতকে হচ্ছে গিয়ে চরম মূল্য দিতে হয়েছে 1981 সালে। 1978 সালে হচ্ছে গিয়ে ক্যাম্প ডেভিড চুক্তি আর আনোয়ার সাদাতের পুরস্কার। খেজুর উৎপাদনে শীর্ষ দেশ মিশর। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে কি তিনটা, দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রিটোরিয়া হচ্ছে কি প্রশাসন, ব্লুম ফন্টেইন এটা হচ্ছে আইন আদালত, আর হচ্ছে কি আপনার কেপটাউন হচ্ছে কি আপনার পার্লামেন্ট, ঠিক আছে। প্রিটোরিয়া হচ্ছে কি ঠিক আছে, প্রশাসন, ঠিক আছে, পয়রাফলা, এখানেও পয়রাফলা, প্রিটোরিয়া এটা হচ্ছে কি আপনার প্রশাসন, ঠিক আছে। ব্লুম ফন্টেইন এটা হচ্ছে আইন আদালত। হ্যাঁ, আইন আদালতে অনেক কিছু লাগে, দলিল দস্তাবেজ লাগবে, তাই না। তো দলিল দস্তাবেজে আপনার হচ্ছে ফন্ট ঠিক থাকতে হবে, তাই না, ফন্ট না ঠিক থাকলে তো হচ্ছে দলিল দস্তাবেজ ভালো হবে না, দলিল দস্তাবেজ ঠিক হবে না, ঠিক আছে। তাহলে ব্লুম ফন্টেইন এটা হচ্ছে কি আপনার আইন আদালত, ঠিক আছে, ব্লুম ফন্টেইন। হ্যাঁ, আর কেপটাউন হচ্ছে গিয়ে কেপটাউন, এটা শুনে আপনার হচ্ছে পশ লাগে, ঠিক আছে, পশ মানুষজনের এরিয়া, এটা হচ্ছে পার্লামেন্ট আছে, কেপটাউনে পার্লামেন্ট আছে, ঠিক আছে। তো দক্ষিণ আফ্রিকায় আপনার হচ্ছে তিনটা রাজধানী,
তো বর্ণবাদী নীতি দক্ষিণ আফ্রিকায় আমরা জানি যে দীর্ঘদিন ধরে হচ্ছে কি আপনার বর্ণবাদী নীতি বা রেসিজম ছিল, তাই না? তো এই রেসিজমের হচ্ছে গিয়ে বিরুদ্ধে লড়াই জানি কে করছিল, একজন নেতা ছিল দক্ষিণ আফ্রিকার, নেলসন নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। 1948 সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নীতি চালু হয়। হ্যাঁ, 1948 সালে। এটা হচ্ছে 1945 সালে হচ্ছে আমাদের আরব লীগ হইলো, 1945 সাল, তারপর হচ্ছে 1945, 46, 47, 48, 3 বছর পরে, ঠিক আছে? আরব লীগ হইলো, জাতিসংঘ হইলো, ঠিক আছে? এরপরে 3 বছর পরেই দেখেন বর্ণবাদী নীতি চালু করে দিচ্ছে। 3 বছর পরে জাতিসংঘের 3 বছর পরে হচ্ছে গিয়ে আপনার মারামারি কাটাকাটি ওরা শুরু করে দিচ্ছে, সাদা কালো নিয়ে কাটাকাটি শুরু করছে, ঠিক আছে? 1948 সালে বর্ণবাদী নীতি চালু হয়। দক্ষিণ আফ্রিকার জনগণকে শ্বেতাঙ্গ আর হচ্ছে গিয়ে কৃষ্ণাঙ্গ, হ্যাঁ, কালার্ড, ভারতীয়, এই 4 ভাগে ভাগ করা হয়, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তো ওদের এমন নিয়ম ছিল যে হচ্ছে গিয়ে কোন জায়গায় হচ্ছে কালোদেরকে ইয়া করবে না, মানে ওরা কালো মানেই হচ্ছে কি আপনার খারাপ, কালো মানেই হচ্ছে দরিদ্র, হ্যাঁ, হত দরিদ্র এরকম থাকবে। সাদা মানে হচ্ছে গিয়ে আভিজাত্য, ঠিক আছে? এই জন্য ওরা কালোদের চাকর শ্রেণী মানা হইতো। চাকর শ্রেণীর মানুষ মনে করতো, ইয়েস। তো 1994 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আপনার নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করলে বর্ণবাদের অবসান হয়। লাস্টে 1994 দেখেন ওনার হচ্ছে গিয়ে 1948 থেকে 1994, লাস্টে 1994 সালে হচ্ছে কি এই বর্ণবাদের অবসান হয়েছে। 1948 থেকে শুরু করে এই 1994 উনি একটা দীর্ঘ সময় কিন্তু হচ্ছে গিয়ে আপনার ইয়াতে কারাগারেই কাটে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? ওর অর্ধেক জীবন ওই কারাগারেই কেটেছে, ঠিক আছে? 342 বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয় 1652 থেকে 1994, ঠিক আছে? দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে উইলিয়াম ডি ক্লার্ক। আচ্ছা, উইলিয়াম ডি ক্লার্কের পরে, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, স্বাধীনতা, সমঝোতা, শান্তির মূর্ত প্রতীক। ডাকনাম হচ্ছে মাদিবা তাতা খুলু পলিভুঙ্গা রেলি লালা আর নেলসন, ঠিক আছে? আপু এএনসি এর যে ইয়াটা ইলাবোরেশনটা এটাও কি লাগবে? মানে যে কি জানি আফ্রিকান লেখা পুরোটা ভুলে গেছে অলরেডি। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এটা লাগবে না, এখন এটা থেকে প্রশ্ন আসে না ওরকম। আফ্রিকান আচ্ছা ন্যাশনাল ঠিক আছে। কংগ্রেস মনে রাখেন হুদে। 1994 থেকে 1999 সাল পর্যন্ত আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে 3টি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। 1961 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন। 1962 সালে সরকার তাকে গ্রেফতার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই 1962 থেকে 1991 পর্যন্ত, না 1993 হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, 1991 পর্যন্ত, না 1990 পর্যন্ত, 1962 থেকে 1990 পর্যন্ত উনি হচ্ছে দীর্ঘ কারাগারে ছিলেন। হ্যাঁ, কারাগারে উনাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছে? রোবেন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো 1964 সালে তার কারাদণ্ড কার্যকর হয়েছে। গ্রেফতার করা হয়েছে 1962 সালে, আর 1964 সালে হচ্ছে আপনার কারাদণ্ড কার্যকর হয়েছে। এই 1964 থেকে 1990 সাল পর্যন্ত উনি হচ্ছে কারাভোগ করছে। 1964 সাল তো আমার মনে থাকবে, কারণ 1964 সালে আমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তো আপু 90 সাল থেকে 27 বিয়ে করে দিলে তো মানে যদি ভুলে যাই আর কি, বাই এনি চান্স। হ্যাঁ, সেইটা তো আপনি বুঝবেন, 1966 থেকে 64 বাদ দিবেন, এটা তো ঠিক আছে। কত সাল এটা তো অত আসবেও না, কত তার মানে কত বছর উনি কারাভোগ করেন এটাও তো আসবেও না, ঠিক আছে? এটা 1990 সালে এটা ইম্পর্টেন্ট। ম্যান্ডেলার বইগুলো আরেকবার বলে দিবা? ম্যান্ডেলার বইগুলা উপরের স্লাইডে। ম্যান্ডেলার নামগুলা, ডাক না নাম। না, বই উপরে আছে, আরেকটু উপরে হয়তো নাই। নাই, নিচে আপু বই এগুলো নিচের এখনো দিকে আছে, মনে হয়, নিচে আছে। আরেকটু নিচে। এই যে এই যে 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 লং ওয়াক টু ফ্রিডম। আচ্ছা ঠিক আছে, ওইটা আইসা নেই, সমস্যা নেই।
আচ্ছা তারপর হচ্ছে গিয়ে 64, আচ্ছা 5 ডিসেম্বর 2013 সালে উনি মারা যান, ঠিক আছে? তা 5 ডিসেম্বর 2013 সালে উনি মারা যান, 95 বছর বয়সে উনি মারা যান। 1964 থেকে 1990 সাল পর্যন্ত উনি কারারুদ্ধ ছিলেন। 1962 সালে ওনাকে গ্রেফতার করা হয়েছিল। আর রোবেন দ্বীপে কারাগারে উনি ছিলেন, ঠিক আছে? 46664, ঠিক আছে, কারাবন্দী নাম্বার ছিল 466 64। আচ্ছা ঠিক আছে, 466 64। 1964 সালে ওনাকে কারাগারে মানে কারা কার্যকর করা হয়েছে, তো এই জন্য হচ্ছে 64, লাস্টে 64 আছে দেখেন, 4664, ঠিক মানে আছে? ওনার হলো গিয়ে কয়টি নাম্বার ছিল 466, আর হলো গিয়ে ওনাকে 64 সালে মানে কারাবন্দী করা হয়েছিল, তো এই জন্য নেলসন ম্যান্ডেলা নাম্বার ধরা হয় 46664। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কি দীর্ঘদিন এইডস বিরোধী প্রচারণাও হচ্ছে করা হয়, দা 46664 ক্যাম্পেইন, 46664 ক্যাম্পেইন, এটা হচ্ছে এইডস বিরোধী প্রচারণা। নেলসন ম্যান্ডেলার পোলার হচ্ছে এইডস হয়েছিল, ঠিক আছে? এরপরে ওই কষ্টে মানে এইডস হয়ে মারা যায়, তো তো 1 বছরের মধ্যে ওর ছেলে মারা যায়। তো ওই কষ্টে ও হচ্ছে গিয়ে এইডস বিরোধী প্রচারণা এটা হচ্ছে গিয়ে সক্রিয় অংশগ্রহণ করে, ঠিক আছে? তো ম্যান্ডেলা দিবস হচ্ছে 18 জুলাই, ম্যান্ডেলা দিবস 18 জুলাই। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 1993 সালে। 1990 সালে হচ্ছে গিয়ে ও কারা মুক্ত হয়েছে। 1991 সালে হচ্ছে এএনসি, যেটা ওর দল, ওই দলে হচ্ছে সভাপতি নির্বাচিত হয়েছে, এবং 1993 সালে হচ্ছে গিয়ে আপনার শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে ইয়েস ফর দ্য চিলড্রেন, ইয়েস ফর দ্য চিলড্রেন। আর ম্যান্ডেলার বই হচ্ছে কি কয়টা, কি কি আছে? লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, মানে ও তো হচ্ছে গিয়ে জেলে ছিল, জেলে থাকাকালীন কি করবে, মানে জেলে তো হচ্ছে কি কথা বলার মানুষজন নাই, এজন্য হচ্ছে মনে নিজের সাথে কথা বলতো, তাই না? কনভারসেশন উইথ মাইসেলফ, ঠিক আছে? কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম। ওর জন্য তো অ্যাকচুয়ালি ইজি ছিল না, কারণ হচ্ছে এত লম্বা সময় ধরে কারাদণ্ড ভোগ করছে। তো লং ওয়াক টু ফ্রিডম, তো অনেক সময় ধরে ও হচ্ছে গিয়ে আপনার ম্যান্ডেলা আপনার কি বলে করছে, প্রতিবাদ করছে, ঠিক আছে? অনেক সময় ধরে কারারুদ্ধ ছিল। তো লং ওয়াক টু ফ্রিডম, নো ইজি ওয়াক টু ফ্রিডম। এবার ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, ঠিক আছে? ওই প্রেসিডেন্ট হয়েছিল। ডেয়ার নট লিঙ্গার দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, ঠিক আছে? প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক আছে? প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। তো আপু বর্তমান লাস্টেরটা একটু মনে রাখার টেকনিকটা শিখাই দেন না, প্রথমটা ওই কয়টা মনে থাকে যে ওর এটা আগে তো হচ্ছে গিয়ে কেউ প্রেসিডেন্ট হওয়ার ডেয়ার করতে পারে নাই। প্রেসিডেন্ট হওয়ার ডেয়ার করতে পারছে, মানে সাহস করতে পারছে? পারে নাই তো। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিল না ও, এই কারণে ডেয়ার নট লিঙ্গার প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, ঠিক আছে? ডেয়ার আর প্রেসিডেন্সিয়াল এটা মনে রাখলে এটা পুরো দাগাইতে পারবেন, সমস্যা নেই। ডেয়ার নট Thank you. লিঙ্গার দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সিরিল রামাফোসা, সিরিল রামাফোসা। আচ্ছা, সিরিল রামাফোসা না? ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। ইস্ট লন্ডন, ঠিক আছে? ইস্ট লন্ডন বলা হয়, আচ্ছা, দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নদী বন্দর, কিন্তু হচ্ছে নামটা হচ্ছে ইস্ট লন্ডন, তাই না? কেমন জানি না। ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকার একমাত্র নদী বন্দর। এটা এই যে ইয়াতে চলে আসতে পারে, কি জানি বলে, কি বলে, ভূগোল টুগোলে এগুলা মাঝে মাঝে চলে আসে। উত্তম আশা অন্তরীপ, এটা হচ্ছে কেপ অফ গুড হোপ। এটা হচ্ছে কি যে কেপ অফ গুড হোপ, হ্যাঁ, এটা এটা এই যে ত্রিভুজ আকৃতির এই যে জিনিসটা, এটাকে বলে কেপ, ঠিক আছে? ভারতেও একটা কেপ আছে, বলতে পারেন কোনটা? ভারতের কেপ অন্তরীপ, কেপ মানে অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ আছে ভারতে, ঠিক আছে? কন্যাকুমারী অন্তরীপ ভারতের, কিন্তু হচ্ছে কি এই যে নিচের দিকে হচ্ছে দেখবেন যে একটু মানে ত্রিভুজ আকৃতির, এই যে ত্রিভুজ আকৃতির 3 দিকে হচ্ছে গিয়ে পানি, ঠিক আছে? এটারে বলে হচ্ছে অন্তরীপ বা হচ্ছে আপনার কেপ, ঠিক আছে? কেপ অফ গুড হোপ হচ্ছে আপনার এই যে এটাকে বলতেছে, আফ্রিকার এই যে এই অংশটাকে বলতেছে কেপ অফ গুড হোপ। তারপর হচ্ছে জিবুতি হচ্ছে এই যে জিবুতি আমরা যে পড়ছিলাম, এই যে গালফ অফ এডেন, রেড সি কে হচ্ছে কি একসাথে করছে। বলেন তো এটা কোন প্রণালীর কথা বলতেছে? ইরিত্রিয়া, জিবুতি আর হচ্ছে ইয়েমেন। বাবুমানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী।
ইয়েস, বাব আল মানদেব প্রণালী, এই যে লাস্ট একদম পাশেই বাব আল মানদেব প্রণালী, এটা হচ্ছে জিবুতি। ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি। আচ্ছা, মানে আফ্রিকায় ভারতের সামরিক ঘাঁটি কোনটা ছিল? মরিশাস। মরিশাস। মরিশাসে ছিল। হ্যাঁ, আর জিবুতি হচ্ছে গিয়ে ভারত মহাসাগরে, আপনার হচ্ছে এই যে ভারত মহাসাগরে হচ্ছে গিয়ে চীনের প্রথম আহ ঘাঁটি। ঠিক আছে, চীনের প্রথম সামরিক ঘাঁটি এটা হচ্ছে জিবুতিতে। জিবুতি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে দক্ষিণ সুদান, কারণ দক্ষিণ সুদান এখন ইম্পর্টেন্ট। আচ্ছা, সুদান এখন ইম্পর্টেন্ট। দক্ষিণ সুদান কিন্তু সুদান থেকে হচ্ছে স্বাধীন হয়ে গেছে, স্বাধীন রাষ্ট্র হয়েছে এটা। হ্যাঁ, দক্ষিণ সুদান কিছুদিন, এই বেশি দিন হয় নাই, মানে 2000 কত সালে, 11 11 সালে। সালে, হ্যাঁ 11 সালে হচ্ছে গিয়ে এই যে সুদান থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, মারামারি কাটাকাটি এই সমস্ত জায়গায় ওরা থাকতে চায় না দক্ষিণ সুদান। জাতিসংঘের সর্বশেষ দেশ, তাই না, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, জাতিসংঘের 193তম সদস্য। আর ব্রিটেনের উপনিবেশ ছিল এটা, কিন্তু সুদান কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিল। আচ্ছা, ওই যে একটা প্রবাদ আপনারা মানে জানেন কিনা, যে কোনো নদীর আশপাশে যদি আপনি হেঁটে যান, যদি দেখেন যে দুইটা মাছ ঝগড়া করতেছে, আপনারা বুঝবেন যে হচ্ছে এই পাশ দিয়ে, এই নদীর পাশ দিয়ে হচ্ছে ব্রিটিশ মানে নবজাত, মানে ব্রিটিশ কেউ গেছে। ঠিক আছে, ব্রিটেনের কেউ চলে গেছে। তো মানে যেখানে দেখবেন মারামারি কাইজ্জা, সেখানে হচ্ছে ব্রিটিশরা ছিল একটা সময়, বা হচ্ছে ব্রিটিশরা আগে ছিল। ডিভাইড এন্ড রুল। ইয়েস, ডিভাইড এন্ড রুল ব্রিটেনের পরিবেশ ছিল। তবে এখন কিন্তু ডিভাইড এন্ড রুল করতেছে সুদানে কে বলেন তো? সুদানে সবচেয়ে বেশি ডিভাইড এন্ড রুল কাহিনী করতেছে কে? মানে যুদ্ধটা বাঁচায় রাশিয়া। রাখতেছে, রাশিয়া, যুদ্ধটা সৌদি বাঁচায় আরব। আরব আমিরাত। ফ্রান্স আর সৌদি ওই যে আরব। এখন যে আরব করতেছে যেটা, এটা হুম, বলতেছেন আপু? ওই যে সোনার লোভে আরব করতেছে, হ্যাঁ আরব হ্যাঁ আমিরাত। হ্যাঁ, ওই যে ইয়ার একটা ভিডিও আছে শাড়ির ভাইয়ার। হ্যাঁ, শাহরিয়ার ভাইয়ের একটা ভিডিও আছে, কিন্তু ওইটা দেখেন আপনারা। সুদানের এখনো মানে এই যে মারামারি কাইজা, ওইটা বাঁচায় রাখতেছে কে? আগুনে ঘি ঢালতেছে কে? আরব আমিরাত কি করে? আরব আমিরাত একদিকে হচ্ছে কি সরকার পক্ষ কেউ হচ্ছে গিয়ে আপনার আর্মস টার্মস দেয়, একদিকে হচ্ছে ওইখান থেকেও হচ্ছে গিয়ে ওরা গাছেরটাও কুড়ায়, আবার হচ্ছে তলারটাও কুড়ায়, মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে বেসামরিক, মানে আপনার হচ্ছে গিয়ে ওদের সাথে যেগুলো রাষ্ট্রপক্ষের, যাদের রাষ্ট্রপক্ষের সাথে হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি, তো তাদেরকেও হচ্ছে গিয়ে ওরা ফুয়েল করে, তাদেরকেও ওরা চালায়। তাদের সাথে মোটামুটি একটা চুক্তিও আছে ওদের, যে ওরা হচ্ছে গিয়ে স্বর্ণ ওরা দিয়ে দিবে ওদেরকে, তার বিনিময়ে হচ্ছে ওরা আর্মস পাবে, এরকম একটা চুক্তি আছে আবুধাবির সাথে। হ্যাঁ, দারফুর 9 জুলাই হচ্ছে কি 2011 স্বাধীনতা লাভ করে সুদান থেকে। রাজধানী হচ্ছে জুবা। এই যে আমাদের জি বাংলার একজন নায়িকা ছিল জবা, তাই না? জবা কি পারবে এটা সেটা করতে? হ্যাঁ, ওইটাও ছিল। তো স্টার জলসা। স্বাধীনতা হচ্ছে রাজধানী হচ্ছে জুবা। তারপর যে স্বাধীনতা আন্দোলনের জনক, এটা হচ্ছে জন গারাং। ভালোই করছে, ওরা আলাদা হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, জন গারাং। ঠিক আছে, আরেকটা হচ্ছে আবেই। আবেই হচ্ছে আবেই রিজিয়ন। এটা হচ্ছে আফ্রিকার তেল সমৃদ্ধ অঞ্চল, আফ্রিকার কাশ্মীর বলা হয় এটা কিন্তু খুবই আপনার হচ্ছে তেল সমৃদ্ধ অঞ্চল। তো এটা নিয়ে মারামারি কাটাকাটি অবশ্যই আছে, সাউথ সুদান আর সুদানের মধ্যে এটা নিয়ে মারামারি আছে। ঠিক আছে, সাউথ সুদান আর সুদানের মধ্যে আবেই অঞ্চল। আপু, আফ্রিকাতে তো এবার G20 সম্মেলন হচ্ছে, এটা কততম সম্মেলন হচ্ছে এবার? জি 20 সম্মেলন কয়দিন আগে হইলো, 23 নভেম্বর। এখন হচ্ছে না, এখন শুরু হয়েছে তো আফ্রিকাতে। এর আগে তো হয়েছে ওটা কপ কপ 30। না, জি 20 আন্দোলন তো শেষ হয়ে গেছে না, 22 থেকে 23 নভেম্বর হইছে মনে হয়। কততম ছিল ওটা? আমি ঠিক মনে পড়তেছে না, তবে জি 20 সামিট 2025 টা হয়ে গেছে আপু, পেপারে তো পাইনি। হয়ে গেছে, হয়ে গেছে। কপ 30 আর G20 কি একসাথে হলো নাকি তাহলে? কপ না, 30 শেষ হয়ে মিস G20 করেছি। শুরু হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। 22 থেকে 23 নভেম্বর হইছে। হ্যাঁ, এটা কততম?
পত্রিকায় আসে নাই তাহলে, পত্রিকায় বা আসে আমরা নাই মিস করেছি। না, ওইটাও আসছে, আমি দেখছিলাম। আর না হয় ইয়ে করেছে, মানে আমাদের দেশে তো নানান রকমের খবর হয়, কোনো একটা খবরের পিছনে চলে গেছে হয়তো, আমরা দেখতে পাইনি। খবর নিয়ে মাতামাতি সবাই করছে, ওইটা দেখে নাই কেউ। হ্যাঁ, হয়তো ভূমিকম্পের খবর টবর হয়েছে, এগুলো পিছনে চলে গেছে। এটা হচ্ছে জোহানেসবার্গে হয়েছে। এটা হচ্ছে কততম, এটা তো দেখতেছি না। যমুনা আইডিএসকে তো বলার কথা, কিন্তু ওখানেও তো শুনলাম না। 25 সালে ওখানে বলেছিল। বলছিল, কিন্তু কততম ওটা বলেনি, ওখানে ছিল। 20তম আপু, দেখেন 20তম লেখা আছে, ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে। ও হ্যাঁ, 20তম G20। এটা G20 আর 20 দুইটাই হচ্ছে কি ইয়া হয়ে গেছে। আচ্ছা, 20তম কয়দিন আগেই দেখছি, কিন্তু COP30 নিয়ে এবার এত আন্দোলন হয়েছে, এত সংবাদ হয়েছে, তো ওইটা হচ্ছে কি পিছনে চলে গেছে, বুঝছেন? মানে ওইটা নিয়ে আর অত বেশি মাথা ঘামায় নাই কেউ। তো আমি, এটা হচ্ছে কি আপনার আফ্রিকার তেল সমৃদ্ধ অঞ্চল, আফ্রিকার কাশ্মীর বলা হয়। আর দারফুর, এটা নিয়ে তো হচ্ছে গিয়ে এখন মারামারি চলতেছে, সুদানের একটা অঞ্চল। দারফুর সংকট 2003 থেকে এটা হচ্ছে মারামারি চলতেছে, 2003 সাল থেকে। এই যে দারফুর অঞ্চলে এই যে সংকট, এটা বলতেছে দারফুর সুদানের সবচেয়ে পশ্চিমের একটি অঞ্চল, ঠিক আছে? এটা কিন্তু পড়তে হবে আমাদেরকে, কারণ হচ্ছে গিয়ে এবার দ্বীপ থেকে দিলে এই জায়গা থেকে চলে আসতে পারে। দারফুর সুদানের সবচেয়ে পশ্চিমের একটি অঞ্চল, ঠিক আছে? কোন অঞ্চল? পশ্চিমের অঞ্চল। আয়তনে প্রায় ফ্রান্সের সমান। দারফুর ঐতিহাসিকভাবে সুদানের সবচেয়ে দূরবর্তী অঞ্চলগুলোর একটি। দেখি দারফুর কোথায় আছে। এই তো দারফুর এখানে, হ্যাঁ ঠিক আছে। এই যে দারফুর অঞ্চল, কোন অঞ্চল এটা? কি আচ্ছা, সুদানের দেখতেছি না তো, সাউথ সুদান, এটা তো সাউথ সুদান। আচ্ছা ঠিক আছে, যাই হোক পাতা। এটা হচ্ছে দারফুর সবচেয়ে পশ্চিমের একটা অঞ্চল। তাহলে কি বলতেছে, দারফুর ঐতিহাসিকভাবে সুদানের সবচেয়ে দূরবর্তী অঞ্চলগুলোর একটি। স্বাভাবিক পরিস্থিতিতেও এই দূরবর্তী অঞ্চলগুলোর একটি স্বাভাবিক পরিস্থিতিতেও এই অঞ্চল পৌঁছানো কঠিন, কারণ এটি রাজধানী খার্তুম থেকে অনেক দূরে। ঠিক আছে, ওই যে খার্তুমে যেখানে হচ্ছে গিয়ে এই যে মিশরের নীল নদ আর শ্বেত নদ, এই দুইটা হচ্ছে গিয়ে একসাথে মিলিত হয়েছিল, এটা খার্তুম থেকে অনেক দূরে। সেজন্য বেশ অবহেলিত অঞ্চল বলা যায় দারফুরকে। দারফুর মানে হচ্ছে ফুরের ভূখণ্ড, যেখানে সেখানে ফুর নামক এক মুসলিম আফ্রিকান উপজাতি রয়েছে। এই আর জাঘাওয়া দুইটা, ঠিক আছে? ফুর আর জাঘাওয়া। ফুর, জাঘাওয়া ও মাসালিত উপজাতি গোষ্ঠী অনুভব করতে থাকে যে তারা বৈষম্যের শিকার হচ্ছে। এই তিনটি গোষ্ঠী সদস্যরা একত্রিত হয়ে বিদ্রোহ গড়ে তোলে এবং দারফুর লিবারেশন ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করে। পরে তারা বৃহৎ পরিসরে সুদান লিবারেশন আর্মি নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে? সুদান লিবারেশন প্রথম হচ্ছে দারফুর, ঠিক আছে? দারফুরে কারা কারা ছিল? ফুর ছিল, জাঘাওয়া ছিল এবং মাসালাত ছিল, ঠিক আছে? ওদের নিজেদের মধ্যেও হচ্ছে গিয়ে মারামারি কাটাকাটি হইতো। তো এবং হচ্ছে গিয়ে ওরা মনে করতো যে ওরা রাজধানী থেকে বেশ দূরে থাকার কারণে ওরা হচ্ছে গিয়ে বেশ অবহেলিত এবং বৈষম্যের শিকার হয়েছে, ঠিক আছে? তার কারণে ওরা কি করছে, ওরা হচ্ছে কি একটা গোষ্ঠী গড়ে তুলছে। এই গোষ্ঠীর নাম হচ্ছে দারফুর লিবারেশন ফ্রন্ট এবং পরবর্তীতে এটা আরেকটু বড় হয়ে সুদান লিবারেশন আর্মি নামেও পরিচিতি লাভ করে, ঠিক আছে? এইটা হচ্ছে কাহিনী। আচ্ছা, 2003 সালে ফেব্রুয়ারি মাসে তারা গুলু নামক একটা ছোট শহর দখল নেয়, ঠিক আছে? গুলু মানে ওই যে আমাদের
বাসায় ছোট বাচ্চা টাচ্চা হইলে আমরা নাম রাখি না গুলু, তো গুলু নামে একটা হচ্ছে গিয়ে ছোট শহর তারা হচ্ছে দখল করে নেয়, ঠিক আছে, প্রথম গুলু নামে একটা শহর দখল করে নিচ্ছে এবং তাদের দাবি দাওয়া প্রকাশ করে। তাদের দাবির মধ্যে অন্তর্ভুক্ত ছিল দারফুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন, ঠিক আছে, এবং হচ্ছে উপজাতি ভিত্তিক ওরা যেহেতু অবহেলিত তাই ওদের হচ্ছে কি দাবি এটা থাকবে। এবং উপজাতি ভিত্তিক ওরা যেহেতু একবার আর্ম নিয়ে নিছে, যারা একবার আর্ম নিয়ে নেয় না তাদের হচ্ছে কি তারা ওই আর্ম আর ছাড়তে চায় না, ঠিক আছে, আর্ম একটা পাওয়ার দেয়, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই খারাপ, পাওয়ার জিনিসটা খুবই খারাপ, যারা পাওয়ারের স্বাদ একবার এটা সরকারি মানে সরকারি স্থাপনা উপর আক্রমণ চালাতে থাকে, ঠিক আছে, মানে দেখেন হ্যালো, আমাকে শোনা যায়? জি আপু, এখন শোনা। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? জি আপু, এখন শোনা যায়। কি রে, আমাদের কথা হ্যাঁ, শুনেন না আপু? মাঝখানে ব্রেক করতেছে। আপু হয়তো আমাদের কথা শুনতেছে না। ড্রপ করছিল মাঝখানে কিছুক্ষণের জন্য। হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? আমাদের কথা শুনেন আপু? তোমার কথা তো শুনি আমরা। হ্যালো, হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে তাহলে, ওকে। তাইলে এখন দেখেন দারফুরের এটা কি হইলো যে তারপর হচ্ছে আহ তারা এরপর সমগ্র দারফুর জুড়ে সরকারি স্থাপনার উপর আক্রমণ চালাতে থাকে, হ্যাঁ, মানে যারা হচ্ছে কি দেখবেন যে সরকারের উপরে খেপা, হ্যাঁ, তারা কি করে সরকারি স্থাপনার উপর আক্রমণ চালায়, সরকারের স্থাপনা ঘেরাও করে, ঠিক আছে, সরকারি দাবি দেওয়া এতে হচ্ছে গিয়ে জলদি শুনতে চেষ্টা করে, মানে সরকার তাহলে দাবি দেওয়া নাইলে শুনে না, যে তৃতীয় বিশ্বের কান্ট্রিতে এই সমস্ত গ্যাঞ্জাম না করলে সরকার অবশ্য কাহিনী শুনতে চায় না, দাবি দেওয়া শুনতে চায় না, ঠিক আছে। তো এপ্রিলের দিকে তারা উত্তর দারফুরের রাজধানী ফাশেরের বিমানবন্দরে হামলা করে এবং 7টা উড়োজাহাজ ধ্বংস করার পাশাপাশি বিমান বাহিনীর প্রধানকে বন্দী করে। বিদ্রোহীদের পাল্টা জবাব দেওয়ার জন্য তাদেরকে নির্মূল করার জন্য সুদানের সরকার তাদের সেনাবাহিনীর উপর নির্ভর করে। পাশাপাশি জানজাইদ নামক একটা আরবীয় সশস্ত্র দলের উপর দায়িত্ব দেয়। এইটা কিন্তু খুবই খারাপ, হ্যাঁ, জানজাইদ যে এই যে সশস্ত্র যে দলটা, জানজাইদ নামক যে উপজাতির যে দলটা, এটা খুবই দুর্ধর্ষ একটা দল এবং হচ্ছে গিয়ে ওরা যে জায়গায় যায় সেই জায়গায় পুরো একদম মাসাকার করে ফেলা। কিছুদিন আগে যে দেখলাম না যে হচ্ছে গিয়ে আমরা যে খালি সুদানের চারপাশে হচ্ছে গিয়ে খালি ব্লাড আর ব্লাড, ওই যে স্যাটেলাইটে ধরা পড়ছিল যে, তো এইটা কিন্তু জানজাইদ বাহিনীর যে সশস্ত্র দলের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সশস্ত্র দলের কেরামতি ছিল ওইটা, ঠিক আছে, এবং সংকটের শুরু এখান থেকেই, ঠিক আছে। তো এইটাই ছিল। আর বর্তমান সুদান সংকট শুরু হয় 15 এপ্রিল 2023 তারিখে, ঠিক আছে, বর্তমানের যে সংকটটা 15 এপ্রিল 2023 তারিখে শুরু হয়, যখন সুদানি আর্মড ফোর্সেস এসএএফ এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে রাজনৈতিক সামরিক ক্ষমতার লড়াই নিয়ে সংঘর্ষ শুরু হয়, ঠিক আছে, সুদানিস আর্ম ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস। তো এইবার হচ্ছে গাম্বিয়া, আচ্ছা দুইটা দল, র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ আর হচ্ছে এসএএফ সুদানিস আর্ম ফোর্স, ঠিক আছে, কোন দুইটা দল বলেন তো?
RSF আর SAF। আচ্ছা, তাহলে এসএফ মানে কি? সুদান আর্ম ফোর্স। সুদানিজ আর্ম ফোর্স, সুদানিজ আর্ম ফোর্স। আর সুদানিস আর্মড ফোর্সেস। আর আরএসএফ র্যাপিড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সিকিউরিটি ফোর্স। র্যাপিড সিকিউরিটি ফোর্স। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কি আপনার গাম্বিয়া। হ্যাঁ, গাম্বিয়া হচ্ছে কি ইসলামিক প্রজাতন্ত্র, রাজধানী হচ্ছে গিয়ে বানজুল। হ্যাঁ, রাজধানী এটা বানজুল, এটা একবার আসছিল মায়ানমার, এবং হচ্ছে এটা অত বেশি ইম্পর্টেন্টও ছিল না। এটা হচ্ছে গিয়ে আপনার এটা মেবি হচ্ছে গিয়ে গাম্বিয়া, এটা জানি কার রোহিঙ্গা সংকটে মধ্যে হচ্ছে মামলা কি বলে করছিল। জাতিসংঘে করার জন্য, মামলা করার জন্য। ICC তে মামলা করছে। আইসিসি তে মামলা করছে। হ্যাঁ, কার বিরুদ্ধে যেন বিচার দিছে, মামলা করছে, এটা হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে। মিয়ানমারের বিরুদ্ধে, রোহিঙ্গা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া মামলা করছে আইসিসি তে, আন্তর্জাতিক আদালতে মামলা করছে 2019 সালে। হর্নস অফ আফ্রিকা, এটা তো এই যে আফ্রিকার এদিকে একটা হর্নের মতো, শিঙের মতো জায়গা আছে, ঠিক আছে? এর পাশে বাবাল মান্দেব, এই পাশে হচ্ছে গিয়ে দেখেন সোমালিয়া, ইরিত্রিয়া, আর দেখেন হচ্ছে গিয়ে ইরিত্রিয়া, ইথিওপিয়া আছে, ইথিওপিয়া, তারপর হচ্ছে জিবুতি আছে এদিকে, জিবুতি, তারপর হচ্ছে সুদান, সাউথ সুদান, হ্যাঁ, কেনিয়া। এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা, হ্যাঁ, এই যে এই পুরো অংশটা, এইটাকে বলতেছে হচ্ছে কি আপনার হর্নস অফ আফ্রিকা, ঠিক আছে? তাহলে কি কি অঞ্চল? সোমালিয়া দেখতেছি, জিবুতি দেখতেছি, ইরিত্রিয়া দেখতেছি, ইথিওপিয়া দেখতেছি, তারপর হচ্ছে কেনিয়া দেখতেছি, সাউথ সুদান দেখতেছি, সুদান দেখতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ আছে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শব্দটা ল্যাটিন শব্দের অর্থ, এটার অর্থ হচ্ছে কি দক্ষিণাঞ্চল, ঠিক আছে? অস্ট্রেলিয়া কিন্তু আছেও, পৃথিবী আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখেন, একদম দক্ষিণে হচ্ছে অস্ট্রেলিয়া, তাই না? একদম দক্ষিণে একটা মহাসাগর, আপনার হচ্ছে কি বলে মহাদেশ আছে, সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দক্ষিণাঞ্চল। তো সিডনি, এটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী। সিডনিকে দক্ষিণের রানী বলা হয়, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী কি সিডনি? বলেন তো। ক্যানবেরি। ক্যানবেরি, ঠিক আছে? কিন্তু দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। মানে এটা খুবই সুন্দর একটা এরিয়া, মানে আপনার যে অস্ট্রেলিয়া বলতে আমরা হচ্ছে কি এই যে জায়গাটাকে বোঝাই, সিডনি রাজধানী, এটাকে মানে খুবই সুন্দর জায়গা। একটা কার্টুন ছিল, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। এটা কিন্তু আসছে একবার আমাদের ইয়াতে। তো এটা হচ্ছে কি গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত, ঠিক আছে? গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। এটা একাধিকবার আপনার ইয়াতে আসছে, ভূগোলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দুইটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত। নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড দুইটা বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত। একটা হচ্ছে যেগুলোকে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ বলে। কুক প্রণালী নামে একটি সরু সামুদ্রিক প্রণালী, এই যে কুক প্রণালী, কুক স্ট্রেট, এই যে কুক স্ট্রেট, যে কুক স্ট্রেট, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ নিউজিল্যান্ড, ঠিক আছে? মাঝখানে আছে কুক স্ট্রেট। তাহলে আর এদিকে দেখেন যুক্ত করছে কাকে কাকে? তাসমানিয়া সি, আর এটা হচ্ছে সাউথ প্যাসিফিক ওশেন, ঠিক আছে? তো এই তো কুক প্রণালী নামে একটি দীর্ঘ সামুদ্রিক প্রণালী দ্বীপ দুইটিকে পৃথক করেছে, ঠিক আছে? কুক প্রণালী, মাঝখানে কুক, আর হচ্ছে গিয়ে এই যে তাসমানিয়ান সি, এবং হচ্ছে গিয়ে আপনার সাউথ প্যাসিফিক সি, সাউথ প্যাসিফিক ওশেন। আর বিশ্বের প্রথম দেশ 1893 সালে নিউজিল্যান্ডের নারী ভোটাধিকার স্বীকৃত হয়। এটা আসছিল কোন একবার বিসিএসসি আসছে মনে হয়, নারীর ভোটাধিকার স্বীকৃত হয়, এটা হচ্ছে নিউজিল্যান্ডে, ঠিক আছে? নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় 1893। নিউ এরা, ঠিক আছে? নিউ এরা ঘোষণা করেছে নিউজিল্যান্ড, নারী ভোটাধিকার স্বীকৃত করে একটা নিউ এরা ঘোষণা করছে 1893 সালে। তো ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এদেশে 1993 সালে রাজনৈতিক দলের
আনুপাতিক আইন পাশ হয়, নেতৃত্বের আনুপাতিক আইন পাশ হয়। এই আইনে নিউজিল্যান্ডের পার্লামেন্টে নারীর 30% আসন নিশ্চিত করা হয়। আর বাংলাদেশে কয় ভাগ আছে, মানে বাংলাদেশে কয় ভাগ না, মানে হচ্ছে বাংলাদেশে সংরক্ষিত আসন কয়টা? 50টা। নারী 50টা। কতদিন পর্যন্ত থাকবে এটা? 44 সাল পর্যন্ত। হ্যাঁ 2044, 2044 না 42? 42 না, আমি তো মনে হয় 42 তো মনে হইতেছে, 42, 2042। নিউজিল্যান্ড অধিবাসীদের বলা হয় কিউই, ঠিক আছে, এই যে এদেরকে বলা হয় কিউই। 44, আচ্ছা আচ্ছা 44 বছর, 44, 2044 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপু 2044। আরেকবার রিপিট করবেন, আমি একটু বের হয়ে গেছিলাম একটু, সরি একটু এই জায়গাটা রিপিট করবেন, 44টা কি? 44, এটা 2044 পর্যন্ত হচ্ছে নারী আসন সংরক্ষিত থাকবে, এইটা বলতেছিলাম আমরা, যে 2044 না 2042। এই জন্য মানুষজন বলতেছে 2044, ক্রিস ভাইয়া বলতেছে 44, তার মানে 44। আমরা দেখতে হবে আর কি। তাহলে নিউজিল্যান্ড অধিবাসীদের বলা হয় কিউই, ঠিক আছে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, ঠিক আছে, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। আর নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ আর দক্ষিণ দ্বীপ, এই দুইটার মাঝখানে একটা প্রণালী আছে, সেই প্রণালীটা কি? কুক প্রণালী। প্রণালী। কুক প্রণালী। কুক প্রণালী। আর নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি, ঠিক আছে। এটা আসতে পারে যে মাউরি অধিবাসীদের অধিবাসী কোথায় অবস্থিত, অধিবাসীরা কোথায় মানে কোথায় থাকে আর কি, এটা আসতে পারে। আচ্ছা এরপর হচ্ছে পলিনেশিয়া। এই সমস্ত জিনিস হচ্ছে কি প্রচন্ড ভুল হয়। পলিনেশিয়া আর হচ্ছে গিয়ে যে এটা কি মেলানেশিয়া, হ্যাঁ মেলানেশিয়া, তারপরে মাইক্রোনেশিয়া, হ্যাঁ হচ্ছে যে এই প্রচন্ড ভুল। তিনটা গোলমাল লাগে আপু আমার। হ্যাঁ এটা আপু হচ্ছে কি এগুলার মিনিংটা একটু বুঝাই বলেন তো। পলিনেশিয়া এটা হচ্ছে এই যে দেখেন, খুবই ছড়ানো ছিটানো কিছু কান্ট্রি আছে আপনার এশিয়া, মানে প্যাসিফিক অঞ্চলে, ঠিক আছে, প্যাসিফিক কি বলে প্রশান্ত মহাসাগরে, হ্যাঁ এই যে খুবই ছড়ানো ছিটানো অনেকগুলা দ্বীপ আছে, ঠিক আছে, এই যে টুভালু, টোঙ্গা, হ্যাঁ কুক আইল্যান্ড, এরপর হচ্ছে এই যে ফ্রেঞ্চ পলিনেশিয়া, তারপর হচ্ছে এই যে পিটক্রিম, তারপর হচ্ছে ইস্টার আইল্যান্ড, হ্যাঁ এগুলো খুবই ছড়ানো ছিটানো কিছু অনেকগুলো আইল্যান্ড আছে, এই অনেকগুলো আইল্যান্ডকে নিয়ে একটা হচ্ছে গিয়ে আপনার মানে এটা হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে বলা হয়, এটাকে বলা হয় পলিনেশিয়া, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মেলানেশিয়া, যে টোনাটুনি ইসহাক সাহেবের কার নিয়ে হানিমুনে তুর্কি যায়, কি হাবিজাবি আছে এখানে, যতই যা কিছু করো আমার ইয়া মনে থাকবে না জীবনে, না আমারই মনে থাকে না, আপনাদের কি বলবো। টোঙ্গা, সামোয়া, টুভেলু, কুক দ্বীপপুঞ্জ, ইস্টার আইল্যান্ড আর তাহিতি, হ্যাঁ এখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে পলিনেশিয়া। আর মাইক্রোনেশিয়া হচ্ছে কি মাইক্রোনেশিয়া এইটাও অনেকগুলা ছোট ছোট দ্বীপ। মাইক্রোনেশিয়া এটা হচ্ছে নর্দার্ন মারিয়ান আইল্যান্ড, গুয়াম, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে নাউরু, কিরিবাতি, হ্যাঁ পাপুয়া নিউ গিনি, এগুলা নিয়ে হচ্ছে গিয়ে মাইক্রোনেশিয়া গঠিত। আর হচ্ছে মেলানেশিয়া হচ্ছে ভান্তুয়া, ফিজি, তারপর হচ্ছে নাউরু, হ্যাঁ এগুলা নিয়ে সোলোমন আইল্যান্ড, এগুলা নিয়ে হচ্ছে গিয়ে মেলানেশিয়া গঠিত। মাইক্রোনেশিয়া হচ্ছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, ওশিয়ান। আর মাইক্রোনেশিয়া হচ্ছে আচ্ছা এটা হচ্ছে মাইক্রোনেশিয়া হচ্ছে নাউরু, ঠিক আছে, নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি আর হচ্ছে কি ওশিয়াম হচ্ছে মাইক্রোনেশিয়া, ঠিক আছে। তাহলে কিভাবে মনে রাখবো? টোনাটুনি ইসহাক সাহেবের, সামোয়া, কুক, আচ্ছা হানিমুনে হাওয়াই, আর তুর্কি তাহিতি, ঠিক আছে, তাহিতি। তাহলে টোঙ্গা, টুভালু, ইস্টার আইল্যান্ড, সামোয়া, কুক, হাওয়াই আর তাহিতি, এগুলো হচ্ছে কি আপনার পলিনেশিয়া, ঠিক আছে, পলিনেশিয়া। আর হচ্ছে মাইক্রোনেশিয়া হচ্ছে কি নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল, কিরিবাতি, ওশিয়াম, ঠিক আছে, কিরিবাতি, ওশিয়াম। আর মেলানেশিয়া হচ্ছে ফিজি, সোলোমন, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে, সান্তা ক্রুজ, এই যে মেলানেশিয়া হচ্ছে সান্তা ক্রুজ, মানে আমাদের সান্তাও আছে, বিসমার্ক, ভান্তুয়া, নিউ ক্যালেডোনিয়া,
আচ্ছা, এখানে হচ্ছে ক্যারোলাইন দ্বীপপুঞ্জ আর ক্যারোলিনা এবং দ্বীপ। মেলানেশিয়াটা সরি মাইক্রোনেশিয়াটা আরেকবার যদি। মাইক্রোনেশিয়া হচ্ছে নাউরু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ আর হচ্ছে কি আপনার আরেকটা জানি কি ওশিয়াম। ওসিয়ান। ওশিয়াম, ঠিক আছে। আমি আছি হচ্ছে মাইক্রোনেশিয়া, ঠিক আছে। আর শান্তা পাস হচ্ছে মেলানেশিয়া, ঠিক আছে। শান্তা ক্রুজ শান্তা ক্রুজ আছে মেলানেশিয়ায়, ঠিক আছে। শান্তা ক্রুজ, নিউ ক্যালেডোনিয়া, নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে। সমস্ত নিউ কিছু আছে মেলানেশিয়াতে, এবং হচ্ছে সান্তা ক্রুজও আছে মেলানেশিয়ায়। মানে মেলা হইলে কি হয়, ওখানে গান গাওয়া হয়, তাই না? এবং নতুন নতুন জিনিস হচ্ছে গিয়ে আপনারা মেলায় নিয়ে আসেন। তার মানে হচ্ছে নিউ গিনি, যত যাবতীয় যা কিছু নিউ আছে সব হচ্ছে মেলানেশিয়ায়, ঠিক আছে। পাপুয়া নিউ গিনি, তারপর নিউ ক্যালেডোনিয়া, ঠিক আছে। সমস্ত কিছু মেলানেশিয়ায় আছে। সোলোমন দ্বীপপুঞ্জ, মানে সালমান শাহকে আপনারা দেখবেন মেলাতে, সালমান শাহকে দেখবেন, ঠিক আছে। এবং হচ্ছে বিসমার্ক, ঠিক আছে। বিসমার্ক মেলাতে বিষ কিনতে যাবে, 20 টাকা দিয়ে বিষ কিনবো, ঠিক আছে। তারপর হচ্ছে ফিজি, ফিজি ফিজি তারপর সান্তা ক্রুজ, তারপর হচ্ছে আপনার সোলোমন দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে বিসমার্ক, পাপুয়া নিউ গিনি, ভান্তুয়া। মানে এটা মোটামুটি মনে থাকে। মেলানেশিয়া মনে থাকে, মাইক্রোনেশিয়াও মনে থাকে। মাইক্রোনেশিয়া হচ্ছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল, কিরিবাতি, ওশিয়ান। আর এইটার বাদে হচ্ছে গিয়ে যা কিছু আছে সবই পলিনেশিয়া। হাবিজাবি, এত কিছু মনে রাখতে পারবো না। মেলানেশিয়া আর মাইক্রোনেশিয়া এই দুইটা মনে রাখতাম, বাকিগুলো সবই হচ্ছে পলিনেশিয়া। শেষ। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে মেলানেশিয়া কোনগুলা বলেন তো একটু, কেউ একটু বলেন মেলানেশিয়া কোনগুলা? সলোমন পাপুয়া নিউ দ্বীপপুঞ্জ, গিনি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, সান্তা ক্রুজ, বিসমার্ক, ফিজি, ভানুয়াতু, আর হচ্ছে নিউ গিনি একটা। নিউ গিনি, যাবতীয় নিউ কিছু আছে। নিউ ক্যাডালিন একটা আছে, কি জানি নিউ আপনার হচ্ছে ক্যালডিনিয়া, নিউ ক্যালডোনিয়া, ঠিক আছে। এটাও হচ্ছে কি আপনার মেলানেশিয়াতে অবস্থিত, ঠিক আছে। এই যে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ফিল্ম ভাইজান, হাবিজাবি, এগুলা মনে রাখা যায় না মেলানেশিয়া, এইগুলো আরো বেশি ডিস্টার্ব করে। আচ্ছা, তারপর হচ্ছে বিসমার্ক। হ্যাঁ, আচ্ছা বলেন মেলানেশিয়া আরেকজন কেউ বলেন। পাপুয়া নিউ গিনি, মানে সব নিউ গিনিরা আছে, তারপরে শান্তা আপু আছে, সালমান শাহ আছে। এভাবে মনে থাকবে আপু, দেখা মনে পড়বে, কিন্তু এখন মুখস্থ বলতে পারতেছি না। ফিজি আছে। হ্যাঁ, ফিজি, ফিজি আছে, পাপুয়া নিউ গিনি, আর সলোমন দ্বীপপুঞ্জ, হ্যাঁ। আর বিসমার্ক, আর ভানুতুয়া, মনে নেই। ভানুতুয়া আছে, ভানুতুয়া ওটা আছে। ভান্তুয়া আছে। হ্যাঁ, মানে পান্তুয়া খাবেন না আপনারা, বিসমার্ক খাবেন, পান্তুয়া। এগুলো হচ্ছে কি, এগুলো সব মেলানেশিয়া আছে। আর মাইক্রোনেশিয়া আছে, কি কি আছে মাইক্রোনেশিয়া? নাউরু, ক্যারোলাইন, মার্শাল, ওসিয়াম আর কিরিবাতি। কিরিবাতি, হ্যাঁ, এই তো। আর পলিনেশিয়া হচ্ছে কি মেলানেশিয়া বাকিগুলা। হ্যাঁ, টোঙ্গা, পলিনেশিয়া হচ্ছে বাকিগুলা। টোঙ্গা, সামোয়া, তাহিতি, টুভালু, কুক দ্বীপপুঞ্জ আর ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ড, ইস্টার আইল্যান্ড হচ্ছে গিয়ে টোঙ্গা, টুভালু, ইস্টার আইল্যান্ড, সামোয়া, কুক, হাওয়াই, তাহিতি। সামোয়া, কুক, হাওয়াই, তাহিতি। আচ্ছা, আপু এবার হচ্ছে মেলানেশিয়াটা বলবো। বলেন। আচ্ছা, শান্তাপুর সাথে সোলেমানকে দেখে ফিজি হলো গিয়ে অনেক যেতে যায়। পরে ফিজি হলো গিয়ে সোলেমানের এক্স গার্লফ্রেন্ড ছিল। তো ফিজি হলো গিয়ে ভানুয়াতুর কুপরামর্শে হলো গিয়ে নতুন নতুন মানে নিউ গিনি আর বিসমার্ক মানে বিষ পান করে। আর হলো গিয়ে পেঁপে খেয়ে তারপর সেই বিষের তিতাটা চলে যায় পাপুয়া। হ্যাঁ, এটা ভালো হয়েছে, মেলানেশিয়া, এটা মনে থাকে। মেলানেশিয়া বললাম না, মেলানেশিয়া মনে রাখার অনেক জিনিসপাতি আছে, কিন্তু মনে থাকে না হচ্ছে পলিনেশিয়া, ওইটাই মনে থাকে না, ঠিক আছে। ওই যে মনে সমস্যা নেই, আপনার হচ্ছে মাইক্রোনেশিয়া আর হচ্ছে গিয়ে মেলানেশিয়া মনে থাকলে বাকিগুলা হচ্ছে গিয়ে আপনার মিস্টার এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার ইয়াতে, পলিনেশিয়া। ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, ছিদ্রায়িত রাষ্ট্র তো দক্ষিণ আফ্রিকার মধ্যে লিসোথো আছে, আর হচ্ছে গিয়ে আপনার সুইজারল্যান্ডে আছে আপনার হচ্ছে সোয়াতিনি। এসওয়াতিনি।
এসওয়াতিনি, হ্যাঁ সোয়াতিনি, সুইজারল্যান্ড, সোয়াজিল্যান্ড, সরি সুইজারল্যান্ড কেন বলতেছি আমি অশিক্ষিতের মতো, সোয়াজিল্যান্ডে আছে হচ্ছে এসওয়াতিনি, এসওয়াতানি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র ইতালিতে আছে, দেখেন ভ্যাটিকান সিটি আর হচ্ছে গিয়ে সান মারিনো, ঠিক আছে। হচ্ছে গিয়ে লেসোথো আছে আর হচ্ছে গিয়ে সোয়াজিল্যান্ডের মধ্যে, আচ্ছা ঠিক আছে, এসওয়াতিনি। আচ্ছা, ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি আর সান মারিনো, ইতালির মধ্যে দুইটা। আচ্ছা ঠিক আছে, টুকরা তথ্য, পূর্বে গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল, পার্ল অফ আফ্রিকা বলা হয়, রাজধানী হচ্ছে কাম্পালা, উগান্ডা এটা হচ্ছে, সরি ঘানা হচ্ছে পূর্বে গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল, ঠিক আছে। মানে ওখানে অনেক সোনা পাওয়া যেত, সোনার খনি ছিল, ঠিক আছে, গোল্ড কোস্ট নামে পরিচিত। আর এরপরে হচ্ছে গিয়ে উগান্ডা হচ্ছে পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। এরপর দক্ষিণ আফ্রিকা তো ডেফিনেটলি আমরা জানলাম যে ছিদ্রায়িত রাষ্ট্র হিসেবে পরিচিত। দক্ষিণ আফ্রিকার মধ্যে কি কি রাষ্ট্র আছে? লেসোথো আছে আর সোয়াজিনি, মানে এসওয়াতিনি, হ্যাঁ। তারপর হচ্ছে কি আপনার এইতো তা দক্ষিণ আফ্রিকা ছিদ্রায়িত রাষ্ট্র। আর আলজেরিয়া ভূমধ্যসাগরীয় দেশ, আয়তনের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র, রূপার নগরী হিসেবে পরিচিত, ঠিক আছে। রূপার নগরী, আমাদের রূপাপার নগরী আলজেরিয়া। ওকে, তারপর হচ্ছে একটা রূপা, একটা পার্ল, একটা গোল্ড সবই আছে এখানে। হ্যাঁ, গোল্ড হচ্ছে ঘানা, ঠিক আছে। আর উগান্ডা হচ্ছে কি আপনার পার্ল, ঠিক আছে। আর হচ্ছে রূপাপার দেশ, এটা হচ্ছে কি আপনার আলজেরিয়া, ঠিক আছে। আর ছিদ্রায়িত রাষ্ট্র এটা দক্ষিণ আফ্রিকা। মাদাগাস্কার হচ্ছে আফ্রিকার বৃহত্তম দ্বীপ, মাদাগাস্কার আফ্রিকার বৃহত্তম দ্বীপ, আর ভারত মহাসাগরে অবস্থিত এটা কিন্তু, ঠিক আছে, ভারত মহাসাগরে অবস্থিত। আচ্ছা বলেন তো, ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি কোনটা ছিল? জিবুতি, এটা কিন্তু জিবুতি, এটা কিন্তু আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো হার্ট অফ আফ্রিকা বলা হয় কাকে? সুদানকে বলা হয় হার্ট অফ আফ্রিকা, যেখানে এখন মারামারি চলতেছে, হার্ট অফ আফ্রিকা। দারফুর সংকট, তাই না? দারফুর সংকট রিলেটেড কোন দেশ রিলেটেড? সুদান। আবেই আপনার হচ্ছে গিয়ে আবেকে কি বলা হয়? জি আপু, আবার আফ্রিকার কাশ্মীর বলা হয়, ঠিক আছে। আফ্রিকার কাশ্মীর আফ্রিকার তেল সমৃদ্ধ অঞ্চল, তেল সমৃদ্ধ অঞ্চল, এবং হচ্ছে কি আফ্রিকা আর ওই যে সুদান আর সাউথ সুদানের মধ্যে মারামারি আবেইকে নিয়ে, ঠিক আছে। এরপর ডেড হার্ট অফ আফ্রিকা, এটাকে বলা হয়েছে সাদকে ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয়। মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা বিখ্যাত নগরী, মরক্কোর বিখ্যাত বন্দর হচ্ছে কাসাব্লাঙ্কা। আর লাইবেরিয়া হচ্ছে আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে জিবুতি হচ্ছে গিয়ে ভারত মহাসাগরে চীনের প্রথম সামরিক ঘাঁটি, জিবুতিতে অবস্থিত, এইমাত্র আমরা পড়লাম। কেনিয়ার একটা বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য, সেটা হচ্ছে মাসাই মারা, ঠিক আছে। আর আফ্রিকার মরুভূমি, এটা হচ্ছে সাহারা কালাহারি নামিব, আফ্রিকার বিখ্যাত মরুভূমি, অনেকগুলো মরুভূমি বললাম, সাহারা, কালাহারি আর হচ্ছে নামিব, তিনটা। এরপর হচ্ছে আসছে যে আমেরিকাতে আমরা চলে আসছি। আমেরিকা হচ্ছে মায়া সভ্যতা, ঠিক আছে। আফ্রিকা হচ্ছে মায়া সভ্যতা, মানে প্রাচীন সভ্যতা আছে, সেটা হচ্ছে মায়া সভ্যতা, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। এবং আমেরিকা অঞ্চলের প্রথম সভ্যতা হচ্ছে মায়া সভ্যতার বিস্তৃতি ছিল সমগ্র মধ্য আমেরিকা এবং মেক্সিকোতে, ঠিক আছে, সমগ্র মধ্য আমেরিকা এবং মেক্সিকোতে। বর্তমানে আচ্ছা তাইলে হচ্ছে কি এরকম আসতে পারে, আমেরিকা আর মেক্সিকো কিন্তু পাশাপাশি, ঠিক আছে। আমেরিকার পাশের দেশ কি হচ্ছে কি মেক্সিকো, মানে নর্থ আমেরিকা, যেটা আমেরিকার পাশের দেশই কিন্তু মেক্সিকো, ঠিক আছে। তো আমেরিকা এবং মেক্সিকো দুইটা দেশ একসাথে, এখানে কিন্তু হচ্ছে মায়া সভ্যতার বিস্তৃতি ছিল, ঠিক আছে, আমেরিকার কিছু অংশ এবং মেক্সিকোর কিছু অংশ। তো বর্তমান মেক্সিকো, গুয়েতমালা, সালভাদোর, তারপর হচ্ছে বেলিজ, হন্ডুরাস ছিল এই সভ্যতার পীঠস্থান।
তারপর হচ্ছে মায়া সভ্যতা ছিল বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ সভ্যতা, এটা আসে। মায়া সভ্যতা কিন্তু সবচেয়ে ঘন বসতিপূর্ণ সভ্যতা। আচ্ছা এইটা বলতো মানে এই যে আজকে এখন যে আমরা হচ্ছে 365 দিনে হচ্ছে গিয়ে বছর গণনা করি, এটা কোন সভ্যতার অবদান? মিশরীয় 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 সভ্যতা। হাইরোগ্লিফিক কোন সভ্যতার অবদান? মিশরীয় সভ্যতা। মিশরীয় প্যাপিরাস কোন সভ্যতার অবদান? মিশরীয় মিশরীয় মিশরি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আর এরপর হচ্ছে এটি প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক শহরটা মানে আচ্ছা, মায়া সভ্যতা বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ সভ্যতা, এবং হচ্ছে কি এটা প্রাক কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতা একটি বড় শহর ছিল ইচেন ইৎজা। ঠিক আছে, চিচেন ইৎজা। হ্যাঁ, এই প্রাগৈতিহাসিক শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত। এরপর অস্টেক সভ্যতাও হচ্ছে মেক্সিকোতেও ছিল। গুয়েতেমালা এই সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, মেক্সিকো গুয়েতেমালা এই সভ্যতায় গড়ে উঠেছিল, এবং হচ্ছে মায়া সভ্যতার পতনের কয়েক শতাব্দী পরে এই সভ্যতা সৃষ্টি হয়। ঠিক আছে, তো অস্টেকদের প্রধান কৃষিজ পণ্য ছিল ভুট্টা। অস্টেকদের প্রধান কৃষিজ পণ্য ছিল কি? ভুট্টা। 15 শতকে স্প্যানিশদের আগমনের পরে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, স্প্যানিশদের আগমনের হয়েছে কত সালে? 15 শতকে। ঠিক আছে, 15 শতকে তখন হচ্ছে গিয়ে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। কোন সভ্যতা? অস্টেক সভ্যতা। এরপর হচ্ছে গিয়ে এই নগরের ধ্বংসের উপরে গড়ে উঠেছে আজকের মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। তাইলে আমরা কি কি দেখলাম? মায়া সভ্যতা দেখলাম। মায়া সভ্যতা কোন কোন অঞ্চল মানে কোন কোন অঞ্চলের সভ্যতা? আমেরিকা, মেক্সিকো। আমেরিকা মেক্সিকো। হ্যাঁ, আর অস্টেক সভ্যতা কোন কোন অঞ্চলের? মেক্সিকো, গুয়াতেমালা সভ্যতা। মেক্সিকো আর গুয়েতেমালা। ঠিক আছে। মায়া আর সভ্যতা মধ্য আমেরিকা না? মায়া সভ্যতা তো মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা। আমেরিকা এবং মেক্সিকোর কিছু অংশ আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, মেক্সিকো হচ্ছে মায়া সভ্যতা, মায়া সিভিলাইজেশন। আপু যদি বলেন যে মায়া সভ্যতা কোথায়, যদি মধ্য আমেরিকা অপশনে থাকে তাহলে ওটাই হবে, তাই না? এরকম মধ্য আমেরিকা ও মেক্সিকোতে আসছে যেহেতু। যে মেক্সিকোর কিছু অংশ আছে। আচ্ছা দাঁড়ান দেখাইতেছি। 46 এর রিটেনের রেজাল্ট দিয়ে দিছে। 46 এর 4052 জন উত্তীর্ণ হয়েছে রিটেনের। কি শুরু হয়েছে? 2 দিনের সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2 দিনে সবকিছু করে ফেলাইতেছে। ভালোই। বৃহস্পতিবার তো। এটা হচ্ছে মানব সৃষ্ট ভূমিকম্প। এই যে দেখতে পাইতেছেন, এই যে মেক্সিকোর এই যে এখানে মেক্সিকোর কিছু অংশ আছে, আর এখানে হচ্ছে মায়া নিউল্যান্ড, মায়ান হাইল্যান্ড, গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাদোর। মধ্য আমেরিকা কেন বলা হয় বুঝছেন? মধ্য আমেরিকা বলা হয়, কি যে একটা মধ্য আমেরিকা কেন বলা হয় বুঝছেন? এটা হচ্ছে আপনার উত্তর আমেরিকাটা এইদিকে, ঠিক আছে, উত্তর আমেরিকাটা হচ্ছে এই যে আপু ওই যে পানামা খালের মাঝখানে, ওই জন্য এই জায়গায় হচ্ছে উত্তর আমেরিকা, আর এই পাশে হচ্ছে কি আপনার দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, তো মাঝখানে হচ্ছে কি আপনার মায়া সভ্যতা। আপু দক্ষিণ আমেরিকা আরো নিচে আছে। এই যে দক্ষিণ আমেরিকার এইদিকে দেখি, দক্ষিণ আমেরিকা। আপু ওয়ার্ল্ড ম্যাপে তো আরো ক্লিয়ার দেখা যেত। এই যে এটাতে ঠিক আছে। এই যে এই অংশটুকু আপু মায়া মানে মধ্য আমেরিকা। হ্যাঁ, এই যে এই পাশে হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা, এবং এইদিকে হচ্ছে সাউথ আমেরিকা। এই যে এই পাশে সাউথ আমেরিকা,
ঠিক আছে। সো এই অংশটাকে হচ্ছে কি বলা হইতেছে মধ্য আমেরিকা, ঠিক আছে। তো দেশ হিসাবে স্পেসিফিক বললে আপনার হচ্ছে কি এই যে এই সমস্ত দেশই হবে, ঠিক আছে, যে গুয়েতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, এবং হচ্ছে কি আপনার এই জায়গায় কি আছে, মেক্সিকো আছে, এই অঞ্চলটা। আমেরিকা বলতে এখনকার আমেরিকা সেটা না। মায়া সভ্যতা, আচ্ছা ঠিক আছে, এটা চিচেন ইৎজা আমরা দেখলাম। তারপর হচ্ছে এই প্রাগৈতিহাসিক শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত। এরপর অস্টেক সভ্যতা, এটা হচ্ছে মেক্সিকো গুয়েতেমালা, এই সভ্যতা গড়ে উঠেছিল। স্থানগুলা দেখেন, ঠিক আছে, স্থানগুলা থেকে প্রশ্ন আসে। তো এটার কৃষিজ পণ্য ছিল ভুট্টা, এটাও আসছিল, একবার দেখছিলাম যে প্রশ্ন আসছে। তো তারপর হচ্ছে ইনকা সভ্যতা হচ্ছে কি আপনার দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণাঞ্চলে, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার পেরুর দক্ষিণাঞ্চলে হচ্ছে কি আপনার ইনকা সভ্যতা। এই সভ্যতাকে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। ইনকারা প্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করে, তার মানে বিশাল একটা কন্ট্রিবিউশন, পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করছেন। এবং 16 শতাব্দীতে ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে। আজও ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচ্চুতে, ঠিক আছে, মাচু পিচ্চুতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রশ্ন ধরি কিছু। বলেন তো হচ্ছে গিয়ে অস্টেক সভ্যতা কোন কোন জায়গা? অস্ট্রেলিয়া, মেক্সিকো, গুয়াতেমালা। মেক্সিকো আর গুয়াতেমালা। আচ্ছা, আর হচ্ছে মায়া সভ্যতা? মধ্য আমেরিকা, মেক্সিকো। মধ্য আমেরিকা, মেক্সিকো। সালভাদর ওই অঞ্চলটা, তাই না? আচ্ছা ঠিক আছে, জি জি। সালভাদর, হন্ডুরাস, হ্যাঁ ওই অঞ্চলটা। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে মানে এই যে কি বলে মায়া সভ্যতার হচ্ছে গিয়ে আপনার মায়া সভ্যতা না, সরি, অস্টেক সভ্যতার প্রধান কৃষি পণ্য কোনটা ছিল? ভুট্টা। ভুট্টা। ছিল। ভুট্টা। আর ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? দক্ষিণ আমেরিকা, পেরু দক্ষিণাঞ্চল। পেরু দক্ষিণাঞ্চলে। আর হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ আমেরিকার মানে কোন অঞ্চলে এখনো হচ্ছে গিয়ে আপনার মাচু পিচ্চু, হ্যাঁ এটা মাচু পিচ্চি, ঠিক আছে, মাচু পিচ্চিতে হচ্ছে গিয়ে আপনার এই সভ্যতার এখনো ধ্বংসাবশেষ রয়েছে, ঠিক আছে। এই তো, এরপর গেছে আমেরিকার মাচু পিচ্চু। টপোগ্রাফি অফ ইউএসএ টপোগ্রাফি আমরা দেখতেছি। এই অঞ্চলটা হচ্ছে কি একটু সবুজ, মানে এই অঞ্চলে হচ্ছে বনাঞ্চল আছে এদিকে, আর এইদিকে হচ্ছে কি আপনার কি রে সাদা হয়ে গেল কেন? অনেকক্ষণ ধরে স্লাইড অন করা আছে, এই জন্য মনে হয়। আপা একবার রিমুভ দিয়ে দাও। এই সাউন্ড কি শুধু আমার এখানে আসতেছে না নাকি? না না, সাউন্ড অফ হয়তো। হ্যালো, আচ্ছা সাউন্ড অফ রেখে হচ্ছে কথা বলতেছিলাম। দেখেন এখানে হচ্ছে কয়টা রাষ্ট্র আছে,
উত্তর আমেরিকায় ইউনাইটেড স্টেটস আছে, মেক্সিকো আছে, কানাডা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকায় হচ্ছে কি সবচেয়ে বড় এখানে লাগতেছে হচ্ছে ব্রাজিলকে, তাই না? ব্রাজিলের পাশে আছে আবার আর্জেন্টিনা আছে, এই যে পাশে নিচের দিকে আর্জেন্টিনা, ঠিক আছে। উরুগুয়ে আছে, ঠিক আছে। দক্ষিণ আমেরিকা সব ফুটবল খেলোয়াড়, ঠিক আছে। ওই যে ফুটবলের যে দেশ, এই যে পেরু, হ্যাঁ, এই পেরুতেই তো আমরা পড়ছিলাম যে পেরুর দক্ষিণ অঞ্চলে হচ্ছে কি আপনার কোন সভ্যতা জানি পড়লাম এইমাত্র, ইনকা ইনকা সভ্যতা। ইনকা। হ্যাঁ, মাচু পিচ্চুতে এখনো ধ্বংসাবশেষ আছে, তাই না, পেরুতে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন উপরের দিকে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে বরাবরই হচ্ছে কি আপনার মুদ্রা সংকট আপনার ইকোনমিক্স নিয়ে যে কোনো আপনি হচ্ছে গিয়ে রিসার্চ করতে যান, ভেনেজুয়েলা ইজ মানে রিসার্চ করার জন্য অনেক অনেক ভালো একটা জায়গা। ইনফ্লেশন নিয়ে যদি আপনি রিসার্চ করতে চান, মানে অ্যাবনর্মাল ইনফ্লেশন ভেনেজুয়েলা, ঠিক আছে। ট্রাম্প তো রাজনৈতিক পরিস্থিতি, দখল করতে চাচ্ছে ভেনেজুয়েলায়। ইয়েস, হ্যাঁ, ট্রাম্পের সাথে হচ্ছে গিয়ে চলতেছে ভেনেজুয়েলার, এবং হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে রাজনৈতিক অস্থিরতা। নিকোলা মাদুরো মারিয়া মাচাদো ঝামেলা করে দিছে ট্রাম্পের সাথে ভেনেজুয়েলার। হ্যাঁ, তারপর হচ্ছে কি ভেনেজুয়েলার পাশে আছে দেখেন কলম্বিয়া আছে, তারপরে ইকুয়েডর আছে, চিলি আছে। চিলি হচ্ছে গিয়ে সবচেয়ে মানে আপনার চিকন রাষ্ট্র, ঠিক আছে, লম্বা রাষ্ট্র, চিকন লম্বা একটা রাষ্ট্র। চিলি আমার হলো মতে মরিচের মরিচের মতো। 50 বাজে তো, ক্লাসটা তাহলে শেষ করে দিন, 9টা থেকে তো আবার প্রিলি ক্লাস আছে 10 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দিই। আমেরিকাটা একটু পড়বো না? আমেরিকাটা একটু পড়তাম। পড়ার তো সময় পাইতেছি না ভাই, সময় নাই পড়ার। আচ্ছা, 50টি অঙ্গরাজ্য দেখেন। আচ্ছা ঠিক আছে, টপোগ্রাফি অফ ইউএসএ পড়লাম। তারপর হচ্ছে 50টা অঙ্গরাজ্য। 13টা রাজ্য ছিল ব্রিটিশ কলোনি, ঠিক আছে। 13টা ব্রিটিশ কলোনি ছিল, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, তারপর হচ্ছে রোড আইল্যান্ড, হাবিজাবি, এগুলা তো লাগবো না। এই যে হাবিজাবি, এই যে নিউ হ্যাম্পশায়ার, এই পাশের জায়গাগুলো, নর্থ ক্যারোলিনা, তারপর হচ্ছে ভার্জিনিয়া, জর্জিয়া, ঠিক আছে, সাউথ ক্যারোলিনা, তারপর হচ্ছে পেনসিলভেনিয়া, তারপর হচ্ছে গিয়ে আবার এই যে ডেলওয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার 13টা ব্রিটিশ কলোনি ছিল। তারপর হচ্ছে সর্বশেষ স্টেট হাওয়াই, যা যুক্ত হয়ে 1959 সালে 1803 সালে হচ্ছে ফ্রান্সের কাছ থেকে কেনা হয় লুইজিয়ানা, যা স্টেট হিসেবে যুক্ত হয় 1812 সালে। 1819 সালে হচ্ছে ফ্লোরিডা স্পেনের কাছ থেকে কেনা হয়, যা স্টেট হিসেবে যুক্ত হয় 1845 সালে, ঠিক আছে। তাহলে ফ্লোরিডা হচ্ছে স্পেনের কাছ থেকে কেনা, এবং ফ্রান্সের কাছ থেকে কেনা হচ্ছে লুইজিয়ানা, ঠিক আছে। আর সর্বশেষ স্টেট হচ্ছে স্টেট হাওয়াই, ঠিক আছে, হাওয়াই 1959 সালে সর্বশেষ স্টেট। তো টেক্সাস আমেরিকা দখল করে 1845 সালে। তারপর হচ্ছে আর্গন আমেরিকা লাভ করে হচ্ছে 1846 সালে ব্রিটেনের সাথে চুক্তির মধ্যে দিয়ে, যা স্টেট হয় 1859 সালে। আর্গন, ঠিক আছে, অরেগন আমেরিকা, সরি আর্গন বলতেছি, অরেগন আমেরিকা, এটা হচ্ছে 1846 সালে। 1845 সালে হচ্ছে টেক্সাস, অরেগন আমেরিকা হচ্ছে কি 1846 সালে ব্রিটেনের সাথে চুক্তির মাধ্যমে এই স্টেট গঠিত হয়, হ্যাঁ। এবং হচ্ছে স্টেট হয় হচ্ছে কি 1859 সালে। 1867 সালে হচ্ছে আলাস্কা রাশিয়া থেকে ক্রয় করা হয়, এবং যা স্টেট হিসেবে যুক্ত হয় হচ্ছে 1959 সালে। হ্যাঁ, 1959 সালে কি হয়েছিল মনে করতে পারেন? আরেকটা হয়েছিল কাহিনী, সুয়েজ খাল খনন। না, 1959 সুয়েজ খাল জাতীয়করণ। না না 1959 হয় সুয়েজ খাল শুরু হয়েছিল। না, জাতীয়করণ করা হয়েছিল 1956 সালে, আর 1859 সালে হলো আপনার সুয়েজ খাল নির্মাণ শেষ হয়। আর 1959 সালে 1959 সালে নির্মাণ কাজ শুরু হয়। 59 সালে শুরু হয়েছিল না, আর 69 কার্যকর হয় না। ওটা 1859 আর 1859 হ্যাঁ। ওরে ঝামেলা করে বলছি। আচ্ছা ঠিক আছে, 1959 সালে হচ্ছে কি আপনার 1959 সালে হচ্ছে এখানে স্টেট হিসাবে যুক্ত হয়েছে, ঠিক আছে। 1869 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর 1867 সালে আলাস্কা রাশিয়া থেকে ক্রয় করা হয়, হ্যাঁ, এবং স্টেট হিসেবে যুক্ত হয় 1959 সালে।
তো শেষ। তারপরে একটি ফেডারেল ডিস্ট্রিক্ট যেটির হচ্ছে রাজধানী শহর ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আচ্ছা বাকিগুলো আপনার হচ্ছে কি নিজেরা পড়া নিয়ে, হ্যাঁ? এখন অসুবিধা নেই আপু, বাকিটা আমরা পড়তে পারবো। অনেকটা পড়াইছেন আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। আপু। আপু আপনি একটা অনেকটা জিনিস সময় বের করছেন আমাদের জন্য। আচ্ছা ধন্যবাদ, আপু, আপনারা এতক্ষণ বসেছিলেন আমাদের সাথে আমার সাথে। আপু হ্যাঁ বলেন। আমাকে যে আমেরিকার যে পার্লামেন্টে মানে ওদের নির্বাচনটা হয় না, ওইটা একটু বুঝিয়ে দিও তো, পরে যখন ফ্রি হবা মানে রেস্ট নেওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, এখন তো 8:54 বেজে গেছে, আর 5 মিনিট পরে হচ্ছে আমাদেরও কি। বুঝাই দেন আপু, আমরাও পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিব না পরে। টাটা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। 7টা থেকে 9টা পর্যন্ত অনেক টাইম ক্লাস করলাম, আচ্ছা ঠিক অনেক আছে, কষ্ট। আচ্ছা ওকে বাই। টাটা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। সবাইকে আল্লাহ হাফেজ, ক্লাসে যাই।